পাল্টা পাল্টা আসতে একই জায়গায় যদি বন্দি থাকি, এবছর 300 মাহফিল ডায়েরিতে লিখেছে, এই 300 জায়গার থেকে প্রস্তাব আগামী বড় আসতে হবে। এই 300 জায়গায় আটকে থাকলে নতুন জায়গা আর কি কোনোদিন সময় পাবে না। এই গল্প দেওয়া মাকসাদ না, অল্পক্ষণের ভিতরে আপনাদেরকে ছুটি দেবো ইনশাআল্লাহ। আমার মনটা রয়েছে জানাজার দিক, সেদিকে আমাকে যেতে হবে। তো মজলিসটা যাতে সবচেয়ে দামি হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত হুজুর বয়ান করেছেন, হুজুর সাহেব এলেম, হুজুরের বয়ান শুনে আমি টের পাইছি হুজুর বড় এলেমওয়ালা মানুষ এবং বড় আখলাকি মানুষ। সাথে সাথে জবানে আল্লাহ তাআলা আলাদা একটা রস ও নূর দিয়েছেন। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা লোক থাকে। আর গুলের আর রঙ বুয়ে দিয়ে গারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘেরান আলাদা। গোলাপের ঘেরানে গোলাপকে ভালো লাগে, তার চেহারায় তাকে ভালো লাগে। আর এক ফুলের রঙও আলাদা, ঘেরানও আলাদা, যার যার রঙে এবং ঘেরানে তাকে ভালো লাগে। কথা বলুন ঠিক কি ঠিক না? তো ওনার রং ও ঘেরানে আমারই ভালো লাগছে। আমি নিয়ত করছি আগামী বছর দেখে ওনাকে আমার মাদ্রাসায় দাওয়াত দেওয়া যায় নাকি। আমার এক তো গোপালগঞ্জ বাড়ি, গোপালগঞ্জ শনিবারকে রাগ হয় নাকি তা আল্লাহ জানে। তো সেই 20 বছর আগে তুই তো গোপালগঞ্জ পরিচয় দিয়ে আসতেছি। এখন গোপালগঞ্জ থেকে পান নিচে মাটি সরিয়ে গেছে বলে তার বাড়ি পাল্টাতে পারি না, পরিচয় তার পাল্টাই দিতে পারি না। তো আমাদের এলাকায় যথেষ্ট কওমি মাদ্রাসা। আমার এক জেলায় গোপালগঞ্জ, এক জেলায় 5টা থানায় এরকম সাইজের দাওরা হাদিস মাদ্রাসা, কিছু অনেক বড় বড় আছে। 30টা দাওরা হাদিস মাদ্রাসা, যা মনে হয় কুষ্টিয়ায় এত হবে না আশা করি, মানে অর্ধেকও নয় বা 3 ভাগের 1 ভাগও হবে না। গোপালগঞ্জ 90% আমলিগির লোক, যথেষ্ট মাদ্রাসায় দান দেন করে, কিন্তু মাঠে এভাবে কালেকশন করার সুযোগ আমরা পাই না। আমার মাদ্রাসার মাহফিলে ধরেন 20,000 লোক হয়েছে, মাঠে কালেকশন করছে 36,000 টাকা হাত কালেকশন। তাতে এক একজনের ভাগে 1 টাকা 60 পয়সা করে পড়ে। জিন্না ভাইয়ের মতো এরকম পুরো মাহফিল চালাই দেওয়ার মতো, মাহফিলের চাউল দেওয়ার মতো একটা মানুষ আমার এলাকায় নাই। ওই এলাকা থেকে 2-1 টাকা ধান ওনার মিলি দেয়, তাই দিয়ে 2-4 টাকা যা লাভ হয়, তাই দিয়ে তো আর একটা বোর্ডিং চালানো যায় না। যথেষ্ট কষ্ট করে মাদ্রাসা করি। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ তাআলা সকলকে লম্বা হায়াতে তয়বা দান করেন। যেভাবে আপনারা দানের হাত বাড়াচ্ছেন, এভাবে যেন হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত মাদ্রাসার জন্য দান করে যেতে পারেন। সকলে বলি আমিন। তো বিভিন্ন ভাবে বয়ান করেছি, রঙের বয়ান, রসের বয়ান, ইতিহাসের বয়ান, কিস্সার বয়ান। যে কোনো সময় চলে যেতে পারে, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে শুধু খবর। এখন রাস্তাঘাট দিয়ে হাঁটার সময়ও, রাস্তায় হাঁটার সময় যদি কোথাও চা খাইতে একটু নামি, মানুষে তো চিনে ফেলে। ইউটিউবে বক্তাদের পরিচিতি খুব বেড়ে গেছে ইউটিউবের কারণে। চিনে ফেললেই 4 দোকানদার ওয়াজের দাওয়াত দেয়, হুজুর একটা ডেট দিয়ে যান। আমি ডায়েরি নিয়ে আসি নেই, লেখা সম্ভব কি সম্ভব না তা দেখা দেখি নেই, মোহাব্বতের সাথে ডেট একটা চাইবে না। তো একদিন এমন আসবে, সেদিন আর আমাকে ওয়াজের দাওয়াত কেউ দেবে না। যদি নিকটে থাকে, মহব্বত থাকে, তাহলে হয়তো আমার খবর শুনলে 3 মুঠ মাটি দেওয়ার জন্য যাবে আমাকে। সেদিন কখন কার ডাক আসে কিচ্ছুই বলা যায় না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোথায় কখন মারা যাবেন কেউ বলতে পারার কায়দা নেই। তাফসীরের ভিতরে দেখেছিলাম, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন না, সারা পৃথিবীর রাজা ছিলেন 4 জন। যুবকরা যারা দাঁড়িয়ে কষ্ট হবে, শোনা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে যথেষ্ট কষ্ট হবে। আপনারা যারা একটু ফাঁকা ফাঁকা করে বসছেন, সামনের দিক যদি আগায় বসেন, তাহলে আল্লাহ পাকের একটা হুকুম পালন হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে রেখেছেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস আফসাহিল্লাহু লাকুম। যখন তোমাকে বলা হয় যে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, লোক অনেক দাঁড়িয়েছে, একটু জায়গা করে দেন, যদি কেউ বলে, তাহলে ফাফসাহু, জায়গা করে দেন, একটু আগায় বসে একটু জায়গা করে দেন। আপনি হয়তো বলবেন, আল্লাহ আমি সে সন্ধ্যার সময় এসে ময়লা জায়গাটা পাশাইতে বসে টেসে মোটামুটি সুন্দর করে বসে আছি, আমি ভালো জায়গা ছাড়ি দিয়ে মন্দ জায়গায় যাবো, আমারে কি দিবা কও, যা দিবা তা যদি পছন্দ হয় তাহলে আমি জায়গা ছাড়বো, নইলে ছাড়বো না। আল্লাহ সাথে সাথে বলে দিয়েছে, আফসাহিল্লাহু লাকুম, তুমি আইলসারা মাদ্রাসার মাঠের ভিতরে জায়গা ছেড়ে দিয়ে সামনে আগায় আসবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। আইলসারার জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? পরিমাণে কতটুকু বেশ কম? 100 কি 100 টাকা বেশ কম? আইলসারার 1% জায়গার চেয়ে জান্নাতের জায়গার দাম কি 100 টাকা বেশি?
সারা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে জান্নাতের মধ্যে 1 ইঞ্চির জায়গা সমপরিমাণ দাম হবে না। তো আপনি একটা সিট ছেড়ে দিয়ে যদি সামনে আসেন, অতটুক জায়গাও যদি জান্নাতের মধ্যে আপনাকে দেওয়া হয়, তাহলে বিশাল ইনকাম করে ফেললেন। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন, তারা যদি বসে বয়ান শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? হযরত আব্বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা যান, নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। নবী পাক বলেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। যেই সাহাবায়ে কেরামদেরকে সামনে করে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে প্রথম শ্রেণীর দুইটা দল, একদল মুহাজিরিন আর একদল আনসার। মক্কা থেকে যারা গিয়েছিলেন তারা মুহাজির, মদিনায় যারা ছিলেন তারা আনসার। এই মুহাজির আর আনসার উভয় দলের নামটাই স্বয়ং আল্লাহ উচ্চারণ করে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই মুহাজিরিন আর আনসারদের সম্পর্কে আয়াতের শেষে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা যেমন আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, আর মদিনা ওয়ালারাও নিজেদের যথাসর্বস্ব দিয়ে মুহাজিরিনদেরকে ইহতিরাম আর ইকরাম আর সাহায্য করেছে। উভয় দল সম্পর্কে আমি আল্লাহ পাকের ঘোষণা, তারা যেমন আমার পর সন্তুষ্ট হয়ে দুইটা কাজ করেছে, আমিও তাদের উপরে খুশি হয়ে গেলাম, আমিও তাদের পর রাদিয়া সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন না আলহামদুলিল্লাহ? এবার আয়াতের মাঝে আল্লাহ পাক আরেকটু বললেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই সাহাবায়ে কিরামদের দুই দলের সাথে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান যারা আমলে আখলাকে চাল চলনে কথায় কাজে মিল করতে পারবে, সাহাবায়ে কিরাম মুহাজিরিন আর আনসারদের যে স্বভাব, এই দুই স্বভাবের সাথে তাদের আমল আখলাক চাল চলনের সাথে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান যারা মিল করতে পারবে, মিলাইতে পারবে, তাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা। আল্লাহ পাক বলেন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ? কাজেই সাহাবায়ে কিরামদের একটা যদি আমল যদি শুনি আর তারপরে যদি আমল করতে পারি, আমরা সন্তুষ্টির ভাগী হয়ে যাব। যেমন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন, মসজিদে নববীতে। মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যায়, মক্কায় যতদিন ছিলেন ততদিন কোনো মসজিদ নির্মাণ হয় নাই। শুধু কাবা ঘরে হুজুর যাতায়াত করতেন, আশেপাশে কোথাও মসজিদ নির্মাণের কোনো সুযোগ ছিল না। মদিনায় যাওয়ার পরে কুবায় ছিলেন 1 সপ্তাহ, এই কুবায় একটা মসজিদ নির্মাণ করেন। কুবা থেকে এরপরে হুজুর মদিনায় যান। কুবা এবং মদিনার মাঝখানে 3 কিলোমিটার পথ। এই 3 কিলোমিটারের মাঝে যারা হাজী সাহেব আছেন তারা গিয়েছেন, মুআল্লিমরা যদি আপনাদের পরিচয় করায় থাকে তাহলে দেখে থাকবেন, একটা মসজিদ আছে মসজিদে জুমা। এই মসজিদের নাম জুমা মসজিদ। কেন? সব মসজিদে জুমার নামাজ হয়, ওই মসজিদের নাম জুমা মসজিদ কেন? হুজুর শুক্রবারে জুমার দিন কুবা থেকে মদিনায় যাচ্ছিলেন, চলতি পথে পায়ে হেঁটে যাচ্ছিলেন, মাঝখানে ওখানে গেলে জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর এখানে জুমার নামাজ আদায় করতে হবে। সিস্টেম শিখিয়ে দিলেন জুমার নামাজের পদ্ধতি। আগে খুতবা দিতে হবে, এরপরে 2 রাকাত নামাজ পড়তে হবে, ফরজ নামাজ। এই জুমা এখানে সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়। হুজুর ওই জায়গা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়াইয়া সাথী সাহাবাদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে সেখানে একটা মসজিদ হয়েছে, এই মসজিদের নামও দেওয়া হয়েছে জুমা মসজিদ, যেহেতু সর্বপ্রথম এখানে জুমার নামাজ ফরজ হয়েছে। এরপরে হুজুর মদিনায় গিয়ে কিছুদিন কয়েকদিন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। এরপরে হুজুর সেখানে থাকা অবস্থায় মসজিদে নববী নির্মাণ করলেন। এদিক ওদিক স্কয়ার 80 হাত, চওড়া 80 হাত, পিছনে 80 হাত। 80 হাত জায়গা অনেক বেশি না। ধীরে ধীরে অল্প দিনের ভিতরে সাহাবা অনেক হয়ে গেল। মক্কি সাহাবারা মদিনায় চলে গেলেন, মদিনায় অনেক মুসলমান হয়ে গেল। সব মুসলমানদের তাকাজা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে মসজিদে নববীতে নামাজ পড়বেন। হুজুর ঘোষণাও দিয়েছেন, তোমরা অন্য জায়গায় নামাজ পড়ার চাইতে আমার এই মসজিদে নামাজ পড়লে অন্য জায়গায় নামাজের চাইতে প্রত্যেক 1 রাকাতে 1000 গুণ বেশি নেকি দেওয়া হবে। এখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। সাহাবায়ে কিরাম পাগল হয়ে চলে আসতেন। হুজুর মাঝে মাঝে বয়ান করতেন। তো বয়ানের ভিতরে সাহাবায়ে কিরাম মসজিদের ভিতরে জায়গায় সংকলন হতো না। যারা বসা থাকতেন তারা তো বসাই থাকতেন, নতুন যারা আসতেন পাশ দিয়ে দাঁড়ায় থাকতেন, ফাঁকাও ছিল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। তো কেউ বসার কেউ দাঁড়ানো, এটা হুজুরের খুব বিরক্ত লাগতো। একদিন হুজুর বললেন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সম্বোধন করে, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসে বসো, যে যেখানে এসে বসো।
সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, কোনো যুক্তি খাড়া করতেন না, কোনো ওজর পেশ করতেন না। হুজুর যা বলতেন আমল, তাৎক্ষণিক আমলেরটা তাৎক্ষণিক করতেন, একটু পরেরটা একটু পরে করতেন। যেভাবে হুজুর আমল করতে বলতেন সাহাবায়ে কিরাম সেভাবে আমল করতেন। নিচে বসার উপযোগী জায়গা কিনা এটা দেখা দেখি নাই, হুজুর বলছেন বসো, বলার সাথে সাথে সব সাহাবা বসে বলছেন। এটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আমাদের স্বভাব হলো হুজুর বসতে বলতেছেন এই জায়গাতে মাটি বসবো কি করে, এটা হলো আমাদের ওজোর। সাহাবায়ে কিরাম বসে গেছেন, সবাইকে নিয়ে হুজুর বয়ান আলোচনা শেষ করে হুজুর মসজিদে থেকে যখন বের হয়েছেন, মসজিদের বাইরে এসে দেখে একটা লোক, বুড়ো মানুষ মসজিদের বাইরে, ওদের সব অনেক আগের থেকে লাল রুমাল ব্যবহার করা অভ্যাস, ঘুমটা মুড়ি দিয়ে বাইরে বসে আছেন। কাছে এসে জিজ্ঞেস করলেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ। সালাম দিয়ে বললেন, মুরব্বি আপনি এখানে কে বসা? ফাকামা সাহাবী, নবী পাকের সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বসা ছিলেন তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথা থেকে কাপড়টা সরিয়ে হুজুরের সালামের উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার চাচা, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আমার সামিতা, আপনি কি শোনেন নাই চাচা যান, আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আমি বয়ান করি আল্লাহর রাসূল, আর আপনি বাহিরে বসে আছেন, আপনি কি আমার বয়ান শোনার ইচ্ছুক না? হযরত আব্বাস জবাব দিলেন, ভাতিজা, ঘর থেকে খবর পেয়েছি তুমি মসজিদে বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই আমি চলে আসছি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি, তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, সেই বয়ানটার মধ্যে একটা আমলের অর্ডার তুমি করেছিলে, ওই অর্ডারে আমাকে আর সামনে আগাইতে দেয় নাই, আমাকে এখানে বসায় ফেলেছেন। চাচা যান, আমি সেই বয়ানটা কি করেছিলাম? ভাতিজা, তুমি বলেছিলে যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। আমি ঘর থেকে আস্তে আস্তে এ পর্যন্ত আসছি, আর তোমার ওই কথাটা আমার কানে আসছে যে যেখানে আছো সে সেখানে বসো। আমি তখন এখানে ছিলাম, আমি বললাম আব্বাস, নবী পাকের বয়ান শুনবা তো আমল করার জন্য, যে বয়ানটা তোমার কানে আসছে ওইটার আমল এখনই করে গেল। তাই সেই কথাটার আমল করতে যা আমি বসে পড়ছি, আর সামনে বাড়তে পারি না। তুমি বলছো বসে পড়েন, যে যেখানে আছেন, আমি এখানে ছিলাম। নবী পাক জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত আব্বাস মুহাজির সাহাবী, নবী পাকের চাচা যান, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আর মুহাজিরিনদের সম্পর্কে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা। এবার নবী পাক বলেন, আমার সাহাবায়ে কিরামদের সাথে যদি তোমাদের কাহারো আমলি মিল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার সাহাবাদের সাথে তোমাদেরকেও জান্নাতি করে দিতে পারে। কাজে যখন বলা হয় বসে পড়েন তখন বসে পড়বেন, আর যখন বলা হয় একটু জায়গা করে দেন তখন জায়গা করে দেবেন। জায়গা করে দেওয়ার অর্ডার স্বয়ং আল্লাহই করেছেন। ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দিবেন। বয়ান শোনার সুন্নাত আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর বর্ণনা করা হয়, তখন তোমরা অন্তরের কান দিয়ে শুনবা। জোরে বলেন, কোন কান? অন্তরের কান দিয়ে শুনবা। চর্ম কান দিয়ে শুনলে শুনতে ভালো লাগে, মনে থাকে না। আর কানের চর্ম কানের সাথে যদি অন্তরের কানটাকে দুইটাকে সেট করেন একসাথে, তাহলে কথাগুলো মনে থাকবে। এই কথাগুলো আপনি পরবর্তীতে আমলে পরিণত করবেন। এজন্য আল্লাহ পাক বলেন, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আর কথাকে অন্তরের কান দিয়ে শুনতে হলে হালাতটা কেমন হতে হয়? আল্লাহ বলেন, ওয়া আনসিতু, তখন তোমার অবস্থাটা হতে হবে তোমার মুখরে বন্ধ রাখবা, মুখের কোনো কাজ ওই সময় করতে পারবা না। এক নম্বরে বক্তার বয়ান চলাকালে মৌখিক কোনো কথা হবে না। দুই নম্বরে বাদাম সানাসুর খাবা না, মোবাইল কড়াকড়ি করবা না। মুখের সব কামকে বন্ধ করে দিয়ে চাতকের মতো তাকায় থাকবেন, তাহলে কথাগুলো অন্তরের মধ্যে ঢুকবে। আর কথাগুলো অন্তরের মধ্যে ঢুকলে রেজাল্ট কি হবে? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করা হবে। আল্লাহর রহমত ছেড়ে বেঁচে থাকার উপায় নাই।
আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর রহমতের প্রত্যাশী আমাদের এই আদবের সাথে বসে কথা শুনলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের উপরে রহমত নাজিল হবে, আমাদের উপরে রহমত নাজিল হবে। আল্লাহ আমাদের পর রহমত নাজিল করুন, একটু বলি আমিন। স্বল্প সময়ের ভিতরে আমি ইচ্ছা করেছি কিছু মাসআলা মাসাইলের আলোচনা করব। শ্রোতার কোয়ালিটি যেমন, শ্রোতার চাহিদা যেমন, এটা বুঝে কথা বলা, এটা আর একটা হিকমত। রাজনৈতিক মন যদি হয়, যদি আমাদের এই বর্তমান সামনে নির্বাচন আসতেছে, আমাদের রাজনৈতিক নেতা যারা আছে, ধর্মীয় নেতা যেমন চরমনাই পীর সাহেব, তারপরে আমাদের কি বলা হয় মামুনুল হক সাহেব, এই জাতীয় নেতা যারা আসবে, তারা রাজনীতি মঞ্চ তৈরি করলে ওই জায়গা ওযু গোসলের মশালার আলোচনা হয় না, ও জায়গায় ইউসুফ জুলেখার কিস্সার আলোচনা হয় না, ও জায়গায় সিরি ফরহাদের কিস্সার আলোচনা হয় না, ও জায়গায় ইব্রাহিম ইসমাইল আলাইহিমুসসালামদের কিস্সা হয় না, ও জায়গায় রাজনীতি সামনে কিভাবে জয় হওয়া যাবে আর প্রতিপক্ষরে কিভাবে হারানো যাবে, এই রাজনীতি আলোচনা। আর এই ওয়াজের মাঠটা সর্বশ্রেণী মানুষ আছে, এর ভিতরে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমনাই, ইতাআতি, ওয়াজাহাতি, সব দলের মানুষ আছে। আওয়ামী লীগকে অ্যাটাক করে কথা বলবো, এর মধ্যে আওয়ামী লীগের ভোটার সমর্থক লোক আছে না নাই? অবশ্যই আছে, স্বীকার না করলেও আছে, হয়তো আপাতত হাই হুই কইতেছেন না। বিপদ আপদ সামনে পিছিয়ে সব দিক দিয়ে অ্যাটাক করে ফেলাইছে কথা। বিএনপির লোক আছে, বিএনপির সমালোচনা করব, বিএনপি আলারা কষ্ট পাবে, আওয়ামী লীগ আলারা সমালোচনা করব, তারাও কষ্ট পাবে, জামাত ইসলামের সমালোচনা করব, তারা কষ্ট পাবে। এই ময়দানে কমপক্ষে কষ্ট না দিয়ে আমি এমন কথা বলা উচিত যে কথা দ্বারা সকলেরই উপকার হয়, যে কথাটা সকলেরই জরুরি, এমন কথা আছে না নাই? কথা বলে অবশ্যই আছে। যেমন একটা মাসালায় যদি আমি অ্যাটাক করি, হাদিসে আসছে নবী পাক বলেন মজলিসু ফিকহিন, খুব খেয়াল, মজলিসু ফিকহিন, ফিকার মজলিস, ফিকা ফিকা, আমাদের দেশে ফিকা বলে চালাকি চতুরতারে ফিকা কয়, তো ফিকা খাটাইয়ে নিয়ে গেলে এরকম বলে। মূলত ফিকা আরবি শব্দ, আল ফিকহু সমঝনা, ফিকা মানে বুঝা, ফিকা মানে বুঝা। সেখান থেকে আমাদের শরীয়তের মাসআলাকে ফিকা বলা হয়, কারণ এর প্রত্যেকটা মাসআলা বুঝে নিতে হবে, না বুঝলে আমল করা যায় না। যে বোঝে সে আমল করতে পারে। একটা জিনিস বুঝাইতেছি একরকম, বসছে যাই আর এক রকম। আমি মসজিদে একদিন জুমার বয়ানের ভিতরে একটা বিষয় আলোচনা করছি, তো বিষয় আলোচনার পরে যে 5 ওয়াক্ত, বিষয়টা একটু বলি, 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক মুনাজাত ইমামের করতেই হবে, এরকম অনেক এলাকা আছে যে ইমাম সাহেব যদি 5 ওয়াক্ত নামাজের কোনো এক ওয়াক্ত মুনাজাত মিস করে, কমিটির লোকে ইমামরে বাদ দেয়, এটা ওহাবি হুজুর, মুনাজাত করে না, এই বলে ইমামের চাকরিও ছুটে দেয়। তা আমি শরীয়তের দৃষ্টিতে আমার মসজিদে মুনাজাত সংক্রান্ত কথা বলছি, বলার পরে যারা বুঝছে তো বুঝছে, তার ভিতরে সবচেয়ে বুঝছে আমার এক চাচা, উনি খুব বেশি ভালো বুঝছে। তা আমার চাচা দান ছিলেন মৌলানা আব্দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেম, আমাদের গোপালগঞ্জে সদস্যের পরে ওনার মাকাম ছিল, আমার আপন ছোট চাচা। তো মসজিদের থেকে বেরোয় বলতেছে, বাবা আমার চাচা দান উল্টা সাইজে ভাইজান বলতেন, সাইজে ভাইজানের চাইতে আজকে তোমার কথাটা খুব ভালো লাগছে, মানে আমার খুব ফুল আসছে, তুমি যা বলছো একবারে সব কথাগুলো বুঝছি। কি বলছেন? কয় যে মুনাজাত যে এতদিন করছি, করলে করা যায়, না করলে গুনাহ নাই, তবে বাধ্যতামূলক করতেই হবে বললে বেদাত হবে আর গুনাহ হবে, এই কথাটা তুমি বলছো। এটা সে খুব ভালো করে বুঝছে। সবচেয়ে ভালো বোঝার মধ্যে উনি একজন। মাসখানেক পরে দেখি চার দোকানে বইসা উনি, আমি যে ওখানে গেছি উনি জানে না, উনি বলতেছে যে মেবার ছেলে মেজেডা এই মওলানা হইছে নাসির, ও আপাতত মুনাজাত বাদ দিয়েছে, ওর তো বাপ ভালো না, কিছুদিন পর কই উঠলো নামাজই পড়া লাগবে না। এর মধ্যে আমি যে বিচার করে চাইছে, কাকা কি কর, বাবা তুমি শুনি ফেলাইছো নাকি? আপনি না সেদিন আমারও বললেন যে বিষয়টা খুব ভালো করে বুঝছি, আজকে আপনি উল্টো বুঝলেন কেন? আজকে এদিক বুঝলেন কেন? কয় যে কয়জন আমারে কইছে সেই জন্য একটু বললাম। বুঝে বিষয়টাকে আমল করলে আপনার জীবনেও কোনোদিন বোঝা জিনিস হাতের থেকে ছুটবে না।
আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবে। সর্বপ্রথম একটা কমন সাবজেক্ট, বহুবার শুনেছেন, জিন্দেগি ভরে শুনেছেন, আরো শুনবেন। আমি হাজারবার বললেও আবারও বলবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কাফের আর মুশরিকরা দুই ভাগ করার পরে বেঈমান যারা আছে তাদেরকে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেবে। একজন হিন্দুকে, একজন বুদ্ধকে, একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন ইহুদিকে, একজন নাসারাকে নামাজ জিজ্ঞেস করা হবে না, রোজা জিজ্ঞেস করা হবে না, হজ জিজ্ঞেস করা হবে না, যাকাত জিজ্ঞেস করা হবে না, কুরবানি জিজ্ঞেস করা হবে না, পর্দা জিজ্ঞেস করা হবে না, কুরআন তিলাওয়াতের জিজ্ঞাসা হবে না, তাবলীগি গেছো নাকি জিজ্ঞাসা করা হবে না, মসজিদ মাদ্রাসায় গেছো কিনা জিজ্ঞাসা করা হবে না। তারা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বিনা হিসাবে জাহান্নামী। একটা সেকেন্ডও তারা জীবনে কোনোদিন জান্নাত দেখতে পারবে না। বাকি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে মাঠে যারা থাকবে তারা কলেমা পড়া মুসলমান, কলেমা পড়া মুমিন। এই কলেমা পড়া মুমিনদের ভিতরে একটা দলকে আবার বাছাই করে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। বহুবার বলেছি, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকবেন, এই একটা দলের ভিতরে 7টা গুণের মানুষ শুধুমাত্র নাম বলে চলে যায়। এক নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক ইউনিয়ন চেয়ারম্যান, ন্যায় বিচারক ওয়ার্ড মেম্বার, ন্যায় বিচারক ইন্ডাস্ট্রিজ মালিক, ন্যায় বিচারক মাদ্রাসার মুহতামিম, ন্যায় বিচারক হাই স্কুলের হেডমাস্টার, ন্যায় বিচারক প্রাইমারি হেডমাস্টার, ন্যায় বিচারক কলেজের প্রিন্সিপাল, ন্যায় বিচারক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ন্যায় বিচারক পরিবারের সদস্যদের ভিতরে যিনি গার্জিয়ান। ইনরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন তাহলে এক নম্বরে প্রথম কাতারে তারা বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বরে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা কান খাড়া করো, তোমরা হবা হাসরের মাঠে জান্নাতের যাওয়ার জন্য বিনা হিসাবে জান্নাতি, যা জান্নাতি হওয়ার মতো ভিআইপি পারসন। তোমাদের কাছে নামাজ রোজা হজ যাকাত কিছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবা। কোন যুবক? শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটা, যেই যুবক তার যৌবনকালটাকে কন্ট্রোল করলো, যৌবনকালে হেফাজত করলো, যৌবনকালটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইলো। পড়ো তুমি কলেজে দোষ নাই, পড়ো তুমি বিশ্ববিদ্যালয়ে দোষ নাই, পড়ো তুমি হাই স্কুলে দোষ নাই, করো তুমি চাকরি যৌবনকালে, তুমি পুলিশ মিডিয়ার আর্মিতে চাকরি করো কোনো দোষ নাই, সেনাবাহিনীতে চাকরি করো দোষ নাই, যুবক তুমি রিকশা চালাও, ভ্যান চালাও দোষ নাই, যুবক তুমি গাড়ি চালাও দোষ নাই, কারখানার করো দোষ নাই, ব্যবসা বাণিজ্য করো দোষ নাই, কোন ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি করো দোষ নাই। তবে এই যৌবনকালটাকে তুমি কন্ট্রোল করো। এক নম্বরে তুমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ঠিকমতো আদায় করো, রমজান মাস পাইলে রোজা রাখো। ও যুবক, যদি আল্লাহ তৌফিক দেয় হজের প্রস্তুতি নাও, আল্লাহ তৌফিক দিলে যাকাত দিবা, সাধ্য অনুযায়ী চোখে কন্ট্রোল করবা, নারীদের সাথে অকথ্য ভাষায় কথা কি বলা হয় প্রেম আলাপ করবা না, মানুষের সাথে অকথ্য ভাষায় কথা বলবা না, আর নাপাক জিনিস মুখে দিবা না, মদ গাঁজা বা ফেনসিডিল খাইবা না। সুযোগ মতো একটু আল্লাহর জন্য নিরিবিলির সময় একটু আল্লাহর নামের জিকির করো। এর নাম হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আরে বৃদ্ধকালে ইবাদত করা সহজ, বৃদ্ধকালে ইবাদত করা সহজ, কারণ বয়স বেশি হয়ে গেলে মানুষের মন দুর্বল হয়ে যায়, কবরমুখী হয়ে যায় মানুষ, আখিরাতমুখী হয় স্বাভাবিকভাবেই, শক্তি থাকে না, চোখে পাওয়ার থাকে না, হাঁটুতে বল থাকে না, বাহুতে বল থাকে না, কণ্ঠে জোর থাকে না, সব দাম্ভিক শেষ হয়ে যায়। বৃদ্ধ হয়ে গেলে ঠ্যাং একটা কবরে, পা একটা কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, অনায়াসে ধার্মিক হয়ে যায়। যৌবনকালটা সব কিছু বেশি করা যায়, কামও বেশি করা যায়, আকামও বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যৌবনকালে ইচ্ছা করলে যুবক কুষ্টিয়া থেকে বাইসাইকেল চালায় তুমি ইস্তেমার ময়দানে যে 3 দিন সময় কাটায় আসতে পারো, ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় চরমোনার ময়দানে যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় গহরডাঙ্গার ময়দানে যে 3 দিন সময় দিয়ে আসতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালায় দূর দূরে কোথাও মাহফিল হলে সেখানে যাইতে পারো। যৌবনকালে তোমার শক্তি আছে, ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা গভীর রাত্রে উঠে দাঁড়াইয়া তাহাজ্জুদের মধ্যে তুমি রাতটা কাটাইতে
পারো, আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া লালন শাহর মাজারে যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া আমাদের গোপালগঞ্জের কাশিয়ানি হিন্দুদের বড় একটা আড্ডা আছে, তার নাম ওড়াকান্দি, ও জায়গায় হিন্দুদের সাথে যাইতে পারো। ইচ্ছা করলে 50 কিলোমিটার দূরে বাইসাইকেল চালাইয়া তুমি সেখানে যে জারি যাত্রা করো, গাজীর গান, গুরু যাত্রা, লালন শাহ, লালন গীতি ইত্যাদি শুনে আসতে পারো। ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া টেলিভিশনের সামনে মেসি নেইমারের ফুটবল খেলার 3-4 ম্যাচ তুমি দেখতে পারো। সবই প্রমাণ আছে তুমি এই সমস্ত নাপাক আর হারাম কাজ করে থাকো। যুবক, তুমি রাত্রে দাঁড়াইয়া রাত 3টা পর্যন্ত 4টে পর্যন্ত ফুটবল খেলার টেলিভিশনের সামনে যদি দাঁড়ায় থাকতে পারো, কেন তুমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারবা না? স্টার্টিং থেকে বাম দিক থেকে ঘুরাইয়া ডান দিক নিয়ে আসবে যেই যুবক, দাওয়াত ও তাবলীগের জামাত আসলে তাদের খেদমতে নিয়োজিত হবা। মাদ্রাসা থেকে আলেম ওলামা তোমাদের মহল্লায় কালেকশনে গেলে সেই দিন সব কর্মকাণ্ড ফেলে রেখে হুজুরদের সাথে খেদমতে নেমে পড়বা, মহল্লাটা কালেকশন করে দিবা। এইরকম ধর্মীয় কাজ যা আসবে সব কাজগুলো বুক বাদাই করবা। তুমি আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান নাম্বার 2, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, আযান হইলে মসজিদে আসে, নামাজ পড়ে বেরোয় যাওয়ার সময় পিছনের দিকে তাকাইতে তাকাইতে যায়, আল্লাহর ঘর ছেড়ে চলে যাচ্ছি, সামনে ওক্ত আমি আসতে পারবো কিনা আল্লাহ জানে। অন্তরটা মসজিদের সাথে থাকবে। কাজে হাত দেবেন, কান খাড়া রাখবেন আযানের দিকে। ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, কান খাড়া রাখবেন মসজিদের দিকে। ঠ্যাক খামারে কাজ করবেন, কান খাড়া রাখবেন মসজিদের আযানের দিকে। গাড়ি চালাইবেন, স্টার্টিং হাতে আছে, প্যাডেল পায়ে আছে, ভ্যান রিক্সা যাই চালান, কানটা রাখবেন মসজিদের দিকে। নামাজ পড়ে বেরোইয়া যাইবেন আর অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে। আল্লাহর কসম, বিশ্ব নবী বলেছেন আরশে আজিমের নিচে ভিআইপি মেহমান 3 নাম্বার তুমি হবা। তোমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জান্নাতি। একটু বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একটু এসে গেছে বলে যায় আরশে আজিমের নিচে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য এই গুণগুলো থাকতে হবে। 4 নম্বর, ওই ব্যক্তিও জায়গা পাবে। সব ব্যক্তির সাথে শর্ত হলো ঈমান, কলেমা সহ যদি এই গুণগুলো হয় তাহলে এই ফজিলত পাইবেন। বিনা কলেমায় যদি এর কোনো একটা গুণ অর্জন করে, কোনোদিন আরশে আজিমের নিচে জায়গা পাবে না। 4 নম্বর গুণ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, মানুষের সামনে দলবল নিয়ে জিকির করা আর বক্তা যদি বিনয় বিনয় কইয়া মুনাজাত করতে পারে তাহলে সাথে হাউমাউ করে কান্নাকাটি করা সহজ, কিন্তু নির্জনে কান্নার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ কয় উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে, চাও তোমার রবের কাছে, কাঁদো তোমার রবের কাছে। তাদাররুআন ওয়া খুফিয়া, খুফিয়া মানে গোপনে, তাদাররুআ মানে কেঁদে কেঁদে। এমন সময় তুমি উঠবা সব মানুষ ঘুমিয়ে আছে, এমনকি তোমার স্ত্রীর কাছ থেকে তুমি উঠে আসবা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আল্লাহর ভয় অন্তরে রাইখা, জান্নাতের আশা অন্তরে রাইখা, ক্ষমার আশা অন্তরে রাইখা গভীর রাতে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া নির্জনে ডাকবেন। বিছানা থেকে উঠার পদ্ধতিটাও বলা হয়, এমন ভাবে উঠবেন প্রায় আটা সেন্সেন সেনাটার ভিতরে চুল থাকলে চুলটাকে টান দিয়ে বের করলে যেমন শুধু চুলটা বেরিয়ে আসে, আটার গায়ে চুল মাখে না। কথা বল, চুলের গায়ে আটা মাখে না। কথা বল, চুলের গায়ে আটা মাখে না। আপনি আপনার স্ত্রী নিয়ে ঘুমিয়ে আছেন, এক লেপের নিচে থেকে আপনি বেরিয়ে আসবেন, স্ত্রী যেন টের না পায়। অথবা স্ত্রী ঘুম থেকে উঠছে তাহাজ্জুদের জন্য, স্বামী বেচারা ঘুমিয়ে আছে, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই, সে সারাদিন পরিশ্রম করেছে, আরামে একটু ঘুমাইছে, তার তাহাজ্জুদের নামাজ ফরজ না ওয়াজিব না, সুন্নতে ও সুন্নতে মুআক্কাদা না, নফল নামাজের জন্য স্বামীর আরামের ঘুম ভাঙানোর দরকার নাই। স্বামীর কোলের ভিতরে বের হয়ে গেছেন, যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছেন, স্বামী টের পায় না।
এইভাবে রাতের অন্ধকারে কেঁদে কেঁদে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইতে পারেন, গভীর রাত্রে যখন বান্দা তাহাজ্জুদের পরে আল্লাহর জিকিরে বসে, তখন আল্লাহর সাথে বান্দার সাথে একটা কানেকশন হয়ে যায়। ওই সময় চোখের পানি আসা বড় সহজ, চোখে পানি আনা বড় সহজ। সেই সময় যদি চোখ থেকে পানি আসে, আপনার জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ ওই সময় আল্লাহ ক্ষমা করে দেন, নেকি বানাইয়া দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদা আজ আনিনুল মুজনিবিন মারকাবে তওবা আজায়েবে মারকাবাস বরফলাক্তা জাদাবা এক লাহজা পাস চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদা আজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন শেষ রাত্রে উইটা জিকির করে আর চোখের পানি বেলায় কাঁদে, চোখ থেকে পানি বেরোনোর সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, হামেলাতুল আরশ আরশ বহনকারী সামানিয়া 8 জন ফেরেশতার হাতে আল্লাহর 8টা খুঁটি আছে, আরশের 8টা খুঁটি। এই খুঁটিগুলো তাদের হাতের মধ্যে তরতর করে কাঁপতে থাকে, এমন কম্পন শুরু হয় যেন হাতের থেকে ছুটে যাবে। ওই ফেরেশতারা আল্লাহ পাককে বলে, রব্বুল আলামিন, খুঁটিগুলো তো শক্ত করে ধরে রেখেছিলাম, এখন হাতের মধ্যে কাঁপে কেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলে, জমিনের উপরে আমার আব্দুল মালিক, আব্দুল খালেক, আমার জামাল কামার, আমার লালটু বল্টু, এরা দিন ভরে আকাম কুকাম যাই করছে, শেষ রাত্রি উইটা তওবা করে কাঁদতেছে, ওদের চোখের পানির কারণে তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপে। ফেরেশতারা বলে, আল্লাহ, এই খুঁটির কম্পন থামবে কি হইলে? আমি যদি তাদের গুনাহ মাফ করে দেই, তাদের তওবা কবুল করে নেই, তাহলেই তাদের তোমাদের হাতের মধ্যে খুঁটির কম্পন থামবে। 8 জন ফেরেশতা আপনার জন্য, আরে ভাই 8 জন ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, আল্লাহ তুমি এই আয়েশাকে মাফ করে দাও, রহিমাকে মাফ করে দাও, আব্দুল খালেককে মাফ করে দাও, আব্দুল মালিককে মাফ করে দাও, জামালউদ্দিনকে মাফ করে দাও। ফেরেশতাদের সুপারিশে আল্লাহ পাক আপনার সব গুনাহ ওই সময় ক্ষমা করে দেয়। এই যুবক, এই বুড়ো, নারী হন আর পুরুষ হন, যেই হন না কেন, গভীর রাতের কান্নার বড় দাম। কোন পীর হইতে পারে না শেষ রাত্রির কান্না ছাড়া, কোন কামেল হইতে পারে না শেষ রাত্রির তাহাজ্জুদের কান্না ছাড়া, কোন বুজুর্গ হইতে পারে না শেষ রাত্রির কান্না ছাড়া। আপনি আল্লাহর খাস আবেদ আরশের আজিমের নিচে 1 নম্বর ভিআইপি মেহমান যদি হইতে চান, 4 নম্বর ঘুমটা রাতের বেলা একটু উঠবেন। বহু ঘুমাইছেন বাবা, জিন্দেগি ভরে ঘুমাইছেন, বাকি জিন্দেগি একটু সজাগ থাকার চেষ্টা করেন। জাগ নাই জাগলো আফলাকি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাকি ছায়া তলে। কিয়ামত পর্যন্ত, দ্বিতীয় সিংহায় ফুক পর্যন্ত বহুকাল কবরে ঘুমাইতে পারবেন ভাই। শান্তির সাথে যদি কবরে ঘুমাইতে হয়, তাহলে এখন কিছুক্ষণ ঘুম নষ্ট করতে হবে। দুনিয়ার থেকে কিছু ঘুম কামাই করে গেলে এই ঘুমের প্রতিদানে আল্লাহ পাক, ঘুম কামাই করার প্রতিদানে আল্লাহ পাক হাসরের মাঠ পর্যন্ত আপনাকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিবে। আরশে আজিমের নিচে 4 নম্বর মেহমান। 5 নম্বর মেহমান, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দেয়া হবে, যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে একমাত্র আল্লাহরই জন্য। জোরে বলেন, কার জন্য? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। ওলামায়ে কেরামকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন? আমাকে কি একটু ভালোবাসেন? আমাকে ভালোবাসেন। আমি আসলে আপনারা আসেন, মহব্বত করেন, প্রমাণ ভালোবাসেন। কি জন্য ভালোবাসেন? আমি আপনাদের ছেলে না, আমি আপনাদের আপন ভাই না, আমি আপনাদের মামা না, আমি আপনাদের চাচা না, আমি আপনাদের জামাই না, আমি আপনাদের দাদা না, আমি আপনাদের রিশতার আত্মীয় কেউ না। একমাত্র ভালোবাসা, আমি আলেম মানুষ, দুটো কথা বলতে পারি কোরআন হাদিস থেকে, তাই আপনারা দিনের খাতিরে আমারে ভালোবাসেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমিও আপনাদেরকে ভালোবাসি, আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসি। আপনারা আসেন বিধায় তো দুটো কথা বলতে পারি। আমাদের নাম শুনলে আপনারা আসেন। এই ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থের লোভে নয়, একমাত্র আল্লাহরই জন্য। এজন্য আশা করি আমরা এবং আপনারা ওই আরশে আজিমের নিচে ভিআইপি মেহমানের মধ্যে 5 নম্বর মেহমান হিসেবে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। সম্পর্কটা যদি এমন হয়
ভালোবাসা হয় তাহলে সম্পর্কের ভিতরে ফাটল ধরে না। আর ভালোবাসা যদি হয় দুনিয়ার স্বার্থের লোভে, তাহলে স্বার্থ ভুলে ভালোবাসা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের ভালোবাসা চলবে কিয়ামত পর্যন্ত। 6 নম্বর আয়া যুবক আমার দিক তাকাও। রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল। ওই ব্যক্তি রজুলুন, ওই ব্যক্তি দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল, যেই যুবককে, যেই ব্যক্তিকে গভীর রাতে নির্জন পরিবেশে মহিলাটা তার নিজের পক্ষ থেকে সর্বাধিক কন্ট্রোল কইরা, শতভাগ নিরাপত্তা পরিবেশ তৈরি কইরা কোন যুবককে ডাকে, যেই মহিলাটা সুন্দরী রূপসী বংশীয় মহিলা, কোন তার কম নাই। এই সুন্দরী মহিলা যদি নিজের কায়দায় ব্যবস্থা কইরা কোন যুবককে আহ্বান করে, ভাই আমি যুবতী, তুমি যুবক, তোমারও যৌবনের যে চাহিদা আমারও সেই চাহিদা, তুমি আমার চাহিদা পূরণ করো, তোমার চাহিদা আমার থেকে পূরণ করো, এমন করে যদি ডাকে, ও যুবক তুমি যদি, যুবক আমার দিক তাকাও, যুবক তুমি আমার দিক তাকাও, হাতে ধরি পায়ে ধরি যুবক তুমি আমার দিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী বলেন, এই মুহূর্তে যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমার সাথে কি বলবেন? ইন্নী। আস্তে বলবেন কেন? একটু জোরে কান। ইন্নী। আরেকবার বলেন ইন্নী আখাফুল্লাহ। বুনরে আমি আল্লাহকে ভয় পাই। এই কাম করে আমার আল্লাহ দেখে। যত নির্জন পরিবেশ তৈরি করেন না কেন, যে কোনো গুনাহ করার সময় আল্লাহ দেখে কি দেখে না? বলেন দেখে কি দেখে না? গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কল্পনা করবেন। 3টে কল্পনা করলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। বলবো 3টে কল্পনা করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। 1 নম্বর কল্পনা হলো, 1 নম্বর কল্পনা, আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতটা আমার আল্লাহ দেখে। কথা কয় না? আপনার কেউ শুনতে দিতে পারেন না, কিন্তু ঠিকঠাক করতে। আমি যে হালাতে গুনাহ করি ওই হালাতটা আল্লাহ, জোরে বলেন, দেখে। সত্যি দেখে। আল্লাহর সামনে আপনি কি করে গুনাহ করবেন, আল্লাহ দেখে সেই হালাতে আপনি কি করে গুনাহ করবেন, এইটা মনে আসার সাথে সাথে আপনি বেঁকে আসতে সক্ষম হবেন। আমাদের ফরিদপুরে একটা কলেজ আছে না, রাজেন্দ্র কলেজ, ফরিদপুর শহরে রাজেন্দ্র কলেজ, অনেক প্রসিদ্ধ কলেজ, অনেক আগের কলেজ। বছর 3-4 আগে রাজেন্দ্র কলেজ এলাকায় একটা মাহফিলে গেছি আমি, মসজিদের মাহফিলের বসতে দেশে যে জায়গায়, এক বাড়ির একটা রুমে একটা যুবক ছেলেকে আমাকে আমার খাদেম বানায় দিয়েছে। ছেলেটার মুখে পাতলা ফিসফিসে দাড়ি, গায়ে তার বড় জুব্বা। আমি তো সব দিনে পাতলা ছোট জামা পরি। ওই ছেলেটার গায়ে জুব্বা, মাথায় সুন্দর একটা পাগড়ি, নুরানি চেহারা। ছেলেটার বাহ্যিক সবকিছু দেখে আমি দুর্বল হয়ে গেছি। একেবারে বুঝে যথাযথ খেদমত করতেছে। আমি বলার আগে যেন সবকিছু সে আমার মনের অবস্থা বুঝে প্রেজেন্ট করতেছে, হাজির করতেছে। আমি মনে মনে ভাবছি ছেলেটা কোনো মাদ্রাসায় পড়ে। ফরিদপুর শহরে বড় বড় মাদ্রাসা আছে, খাবাসপুর মাদ্রাসা বড়, মনে করি ওই মাদ্রাসার ছাত্র হবে। মাহফিল শেষ করে আমি আর তার পরিচয় না নিয়ে আমি বেরোয় চলে আসতেছি। ইতিমধ্যে বিদায়ের সময় ছেলেটা বলতেছে, হুজুর আমি কতবার আপনার কাছে আসলাম, একটা বার আমার নামটা জিজ্ঞেস করলেন না। আমি কি করে একটু জিজ্ঞাসা করলেন না? আমি একটু লজ্জাই পাইলাম। সত্যই তো তার হালাত আমার জিজ্ঞাসা করা দরকার ছিল, যেহেতু সে বলেই ফেলাইছে। এবার বললাম, বাবা তোমার নাম কি? নাম বললো। জিজ্ঞেস করলাম তুমি কোন মাদ্রাসায় পড়ো? ছেলেটা বলল, হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ি না। কি পড়ো, কি করো, চাকরি করো না? আমি রাজেন্দ্র কলেজে পড়ি। আমি কলেজের স্টুডেন্ট। দেখি তার আগাগুলো আর একটা নজর আমি নজর করে নিলাম। এবার আমি গাড়িতে উঠবো, তার আগে বলতেছে, হুজুর একটু আমি কোন জায়গা থাকি, আমার ঘরটা, আমার বসবাস স্থানটা, আমার রুমটা একটু পরিদর্শন করবেন, একটু কদম রেখে বরকত দেবেন, একটু দোয়া দিয়ে যাবেন। যেহেতু সে এত খিদমত করছে, তার দাবিটা পূরণ করতে জন্য রাজি হয়ে গেলাম। সাথে সাথে চলে গেলাম। যে রুমে থাকে, একাই থাকে, একটা রুমে একটা মাত্র খাট। রুমে ঢুকার সাথে সাথে আমার ভিতরে নতুন অস্তার থেকে আমি সংগ্রহ করলাম। ঘরের মধ্যে ঢুকেই দেখি বরাবর সামনে, চোখের সামনে দরজা দিয়ে যে ওয়ালটা আমার চোখে পড়ছে, ওই ওয়ালের গায়ে লেখা, বাংলায় লিখে রাখছে বড় অক্ষরে, আল্লাহ দেখে। ঢুকে ডান দিক তাকাইছি, দেখি সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে।
বাম দিক তাকাইছি দেখলাম লেখা, দেখলাম সে ওয়ালেও লেখা আল্লাহ দেখে, উপর দিক তাকায় দেখি ছাদেও লেখা আল্লাহ দেখে, দরজার পাশে ওয়ালের দুইটা অংশ সেই জায়গাও লেখা আল্লাহ দেখে। আমি তো তুমি কি করছো, এত জায়গা আল্লাহ দেখে লেখে, আল্লাহ দেখে লেখছো কেন? কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আমি এই আমলটা করছি। আমি তো ওয়াজ করার দরকার করছি, কিন্তু আমার তো ওইটা মাথায় নাই। ওই ছেলেটা বলে হুজুর আমি একা রুমে থাকি, একা একা যুবক ছেলে রুমে থাইকা হাজারো প্রকারের গুনাহ করার পদ্ধতি আছে, গুনাহ করার সুযোগ আছে। আমি এখানে বসে গুনাহ করলে কেউ দেখে না, দরজা বন্ধ করে দিলে আমি সব কিছু করতে পারি, কিন্তু যখন গুনাহ করি তখন তো আমার আখিরাত মনে থাকে না। সাদে হজাবাজ দিল বসুজা দিদাসুদ চুগরজ আমদ গুনার পুশিদাসুদ। সাদে হজাবাজ দিল বসুজা দিদাসুদ চুগরজ আমদ গুনার পুশিদাসুদ। উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা মনে থাকে না, উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা মনে থাকে না। আরে সামনের গভীর রজনীতে যদি সুন্দরী নারী সামনে এসে যায়, আমি পীর সাহেব না মাওলানা সাহেব না মুহাদ্দিস সাহেব আমার মনে থাকে না, আমার তখন মনে থাকে না। রাতের অন্ধকারে রাস্তায় যদি এক বান্ডিল 1000 টাকার নোট পাই, তখন আমি পীর সাহেব না মুহাদ্দিস সাহেব না মুফতি সাহেব আমার মনে থাকে না, আমার যোগ্যতার কথা ভুলে যাই। একা একা নির্জনে তাকে হুজুর আমার আখিরাত ভুলে যাওয়াটা অতি স্বাভাবিক যুবক মানুষ। আপনি বলেছেন যখন গুনাহ করবা তখন তুমি মনে কল্পনা করবা আমি যে হালাতে গুনাহ করতেছি আল্লাহ দেখে। হুজুর গুনাহ করার সময় এই কথাটাও মনে ওঠা বড় কঠিন, এই জন্য আমি রুমের ভিতরে সব জায়গা লিখে রাখছি আল্লাহ দেখে। আরে যে কোনো না কোনো দিক তাকায় তো আমি গুনাহ করব, যেদিকে তাকাবো সেদিকে লেখা দেখে আল্লাহ দেখে, আর তখনই আমার স্মরণ হয় সত্যি আবার আল্লাহ দেখে। এই যুবক তুমি বলবা পরিবেশে আমাকে নষ্ট করে ফেলাইছে, আরে ওই ছেলেটাও তো কলেজের ছাত্র, তারে পরিবেশে নষ্ট করতে পারে নাই, তোমারে কেন কলেজের পরিবেশে নষ্ট করলো? ওই ছেলেটা কলেজে তাকে জুব্বো পরে, তুমি কেন জুব্বো পরো না? ওই ছেলেটা কলেজে পড়ে, সে পাগড়ি পরে, তুমি পড়তে পারো না। আরে পরিবেশে কেউ নষ্ট করতে পারে না, নষ্ট করা আর ভালো করার দায়িত্ব যার যার তার তার। নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়। হাদিসে বোঝা যায় আমাকে দিনদার বানানোর দায়িত্ব আমার, আমাকে দিনদার বানানোর যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে দিনদার বানানোর স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি মদ খাইলে খাইতে পারি, স্বাধীনতা আছে, তখন ফেরেশতারা আমার মুখ চিপে ধরে না। আমি মধু খাইলে খাইতে পারি, স্বাধীনতা আমার আছে, ফেরেশতারা আমার গিলাস ভরে মধু আগায় দিয়ে যায় না। আমি তাড়ি বিড়ি সিগারেট খাইলে খাইতে পারি, আমার ফেরেশতারা মুখ কান চিপে ধরে না। আমি আমার হালাল জিনিস দুধ খাইতে পারি, পানি খাইতে পারি, সে সময় আমাকে ফেরেশতারা আগায় দিয়ে যায় না। আমি মন্দিরে গেলে যাইতে পারি, ফেরেশতারা আমার ঠ্যাং ঠ্যাং ভেঙে দেয় না পিটাইয়া। আমি মসজিদে গেলে যাইতে পারি, ফেরেশতারা আমারে পালকিতে করে আগায় নেয় না। আমি মাহফিলে আসতে পারি, ফেরেশতারা আমারে পালকিতে আগায় নেয় না। আমি জানি যাত্রা করেছে গান শুনতে গেলে যাইতে পারি, আমাকে ওই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পথে মেরে দেয় না। স্বাধীনতা আমাকে দেয়া হয়েছে, কাজে আমাকে আমি দিনদার বানাইতে পারি। গুনাহ থেকে বাঁচতে হলে আমাকে একটা 3টে ফিকির আনতে হবে। 1 নম্বর ফিকির, যে হালাতে গুনাহ করি ওই হালাতটা হুবহু ওই অবস্থায় আল্লাহ দেখে কি দেখে না? একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহর সামনে কিভাবে আপনি গুনাহ করবেন? বলতে গেলে চাইছে খাটো করব, তারপরে একটু না বললে অতিরিক্ত থেকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা বহুবার বলেছি, শুনেছেন আপনারা, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। ইউসুফের চেহারা ছিল কেমন? শত্রুর সূরা। তাফসীরে জালালাইনে লেখে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইছে আর বানাবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ মানবিক একটা রূপ রাখছে। মানুষ বলে একটা চেহারা আছে, বাঘের এক চেহারা, কুত্তর এক চেহারা, শিয়ালের আলাদা চেহারা, বিড়ালের আলাদা চেহারা, মানবিক একটা চেহারা আছে। এই মানবিক রূপ যত বাজেট করেছেন মানুষের জন্য, তার ভিতরে অর্ধেক রূপ একা ইউসুফরে দান করছে। টের পাইছেন কি কইছি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য যে চেহারাটা আল্লাহ বাজেট করছে, তার অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। সন্দেহ করতেছেন তাহলে আমাদের নবী বাক পাইনি?
আমাদের নবী চেহারাটা আলাদা চেহারা, এই ভাগের অর্ধেক। আর যে বাকি অর্ধেক, এই অর্ধেকের অর্ধেক অর্থাৎ টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিয়েছিল আল্লাহ। তো দাদি আর নাতি মিলে 75% রূপ, আর যে 25% চাইলে না তো ইদানিং পোলা পান্ডা চেনে না, মুরব্বীরা চাইলে না চেনে। 4 ভাগের 1 ভাগ 25% সারা পৃথিবীর মানুষের মধ্যে ভাগ হয়েছে। আর সামনে যারা আসবে তারা ওই 25%-এর মধ্যে একটু একটু করে পাবে। এর ভিতরে যত রূপসী সুন্দরী আছে সব চেহারা লাগে তো দেখেন নাই, দেখাও সম্ভব না। মিশরীদের আল্লাহ তাআলা চেহারা আছে, ওই সেই থেকে ওই মিশরের মানুষের চেহারা বেশি। আমাকে বাংলাদেশে তাই একটুক দেশে এতটুক কি ভাগে পাইছেন কত দিই, এই কোটি কোটি মানুষের মধ্যে চাইলে না ভাগ বলিবারা কি ভাগে পায়। তাই একজনের জ্বালায় আর একজন কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মারে, একজনের জ্বালায় আর একজন বাসের তলে মাথা ঠেলে দেয়, ট্রেনের তলে গলা লাগাই দিয়া শহীদ হয়ে যায়। আর ইউসুফ আলাইহিস সালামের একারে দেশে অর্ধেক। জুলাইখা যে ইউসুফ আলাইহিস সালামের পাগল হয়েছে, জুলাইখার পর কোনো দোষারোপ করা ঠিক হবে না। মিশরের 100 জন মহিলাকে ট্রাই করার জন্য জুলাইখা দাওয়াত দিয়ে গেছে। সে কিচ্ছা শুনছেন, লেবু কাটতে দিয়েছে, যখন লেবু হাতে দিয়েছে বলছে এখন পোজ দাও, এখন পোজ দাও করে পৌঁছে দিয়েছে। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ডাকে, ইউসুফ একটু এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম রুমে ঢোকার সাথে সাথে এমন একটা রূপের ঝলকানি মারছে, যে ঝলকানিতে ওই সব মহিলারা লেবু তিবাদ দিয়ে আঙ্গুলি পোজ দিয়ে কেটে ফেলেছে। পরে তারা কয় যে জুলাইখা তোমার আদৌ দোষ না, এই ইউসুফের পর আশেক হওয়া, পাগল হওয়া, এটা তোমার কি বলা হয়, তোমার ধৈর্যের বাহিরে, এটা তোমার আয়ত্তের মধ্যে ছিল না নিজের কন্ট্রোল করা। এই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখা পাগল হইয়া 7টা গেট বাইরে, এমনি তো দরজার সিস্টেম কি ইদানিং হয়েছে সবটা গোলক তালা ইত্যাদি ইত্যাদি হয়েছে। আর আগে তো বাইরে তালা দেওয়ার ব্যবস্থা থাকতো, ভিতরে থাকতো সিটকেনি বা খিল দেওয়া। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে জানে বিদায় যে তাকে যে কাজে প্রস্তাব দেব এই কাজ সে মানবে না, সে দরজা খুলে দৌড় মারবে। এজন্য মিস্ত্রি দিয়ে আগে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করে 7টা দরজায় 7টা তালা লাগাইয়া জুলাইখা চাবিকে সেরে রাখছে। ভিতরে নিয়ে জুলাইখা বিশ্ব সুন্দরী, তৎকালীন আজিজে মিসর, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, সেও দেখে শুনে বিয়ে করছে। পুরো মিশরের ভিতরে অন্য নারীদের ভিতরে অন্যতম জুলাইখা, একেবারে হ্যান্ডসাম সুদর্শন যুবতী মহিলা। ঘরের ভিতরে ইউসুফকে নিয়ে নির্জনে যাইয়া গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। এই সময় নিজেকে কন্ট্রোল করা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিম। এই মুহূর্তে আমি আমার নিজের আত্মার উপরে বারবার দুর্বল হয়ে যাচ্ছিলাম। আল্লাহ যদি আমাকে না বাঁচাইতেন তাহলে আমি অ্যাক্সিডেন্ট করে বসতাম। কিভাবে আল্লাহ বাঁচাইলেন, বাঁচানোর সূত্র তৈরি করছেন, এদিকে খেয়াল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ যে বাঁচার চেষ্টা করে তাকে বাঁচার ব্যবস্থা আমি করে দেই, যে আমাকে পাওয়ার চেষ্টা করে বান্দার চেষ্টা যেখানে যে শেষ হয়ে যায় আমি সেখান থেকে আমার রহমতের হাত বাড়াইয়া তাকে টেনে নিয়ে যাই। ইউসুফ আলাইহিস সালাম আগে থেকেই মনে মনে বাঁচার চেষ্টা করতেছেন। মানবিক দুর্বলতা নবীদের ভিতরে কাজ করে না, তারপর নফস তো করতে গিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন, আমি আমার নফসের উপরে আত্মনির্ভরশীল ছিলাম না, বারবার আমাকে ধাক্কা দিচ্ছিল। ইতিমধ্যে আল্লাহ আমাকে বাঁচানো শুরু করলেন। সর্বপ্রথম যেটা করছে সেটা হলো, জুলাইখা ছিল মূর্তি পূজারী, মূর্তি পূজা করত। হিন্দুরা মূর্তি পূজা করে, দেখবেন মন্দিরের ভিতরে অনেক মূর্তি আছে, কিন্তু তাদের সকালবেলা প্রাথমিক ওজিফা হিসেবে, প্রাথমিক আমল হিসেবে করে ছোট্ট একটা মূর্তি থাকে, তার একটু কুর্নিশ করে, তার একটা ইবাদত আছে। জুলাইখার নিয়মিত ইবাদত করার জন্য, কুর্নিশ করার জন্য তার রুমের মধ্যে একটা মূর্তি রাখতো। আজকে যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে আটকাইছে, এই খারাপ উদ্দেশ্য নিয়া জুলাইখা একটা কালো কাপড় দিয়া তার ওই মূর্তি দেবতাটার মাথাটাকে ভালো করে চোখ মুখ মাথা সব বাইন্ধে মোড়াই ফেলেছে, আটকায় ফেলছে মাথাটা।
ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে জুলাইখা জুলাইখা এ সাদা এটা কি? জুলাইখা কয় হাদা মাবুদি, এইটা আমার মাবুদ, আমি আর ইবাদত বন্দেগী করি, আমার উপাস্য। ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি যারে ইবাদত করো তার মাথাটা কালো কাপড় দিয়ে বাঁধছো কেন? চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছো কেন? জুলাইখা কয় ইউসুফ এখন সামনে তোমাকে নিয়ে আমি যা করতে ইচ্ছা করেছি, মাবুদের সামনে এ কাম করা যায় না, তাই আমি কালো কাপড় দিয়ে মাবুদের চোখ বেঁধে দিছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখা তুমি যার ইবাদত করো তার চোখ বাঁধা যায়, আর তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধলে সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনোদিন বাঁধা যায় না, আর তার চোখ বন্ধ আটকায় রাখা যায় না। ইন্নাহু সামিউম বাসীর, আমি যে হালাতে যেখানে থেকে যে গুনাহ করি আমার আল্লাহ সর্ব অবস্থায় দেখতে পারে। আরে তোমার মূর্তির সামনে যদি তুমি এই কাম করতে না পারো, সেই মূর্তির সামনে এই কাম করলে সে এখনই তোমার মুখ দিয়ে বলে বাধা দিতে পারে না, একটা কথা বলতে পারে না, তার সামনে যদি অন্যায় করতে লজ্জা বোধ করো, আমার আল্লাহ সর্ব হালাতে দেখে, তার সামনে আমি এই কাম করতে পারবো না। ও যুবক বলো এখনো সুযোগ মুহূর্তে। ইউসুফ আলাইহিস সালাম কার ভয়তে এই অন্যায় থেকে ফিরছে? একটু জোরে বলেন না, কার ভয়তে? ইন্নী আখাফুল্লাহ, একবার বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই আল্লাহকে, কাম করা যাবে। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তো তার ছেলেরা বলছে ইউসুফ রে বাগে খেয়ে ফেলাইছে। যদি ইয়াকুব আলাইহিস সালাম শতভাগ বিশ্বাস করেন নাই, কিন্তু বেঁচে আছে না মারা গেছে তাই ইয়াকুব আলাইহিস সালাম এখনো জানে না, আর কোথায় আছে তা তো প্রশ্নই আসে না। আর এই ঘরের মধ্যে ইউসুফকে অ্যাটাক করেছে জুলাইখা, সেখানে তারে বাধা দেওয়ার জন্য যাইতে হবে, এটা তো কল্পনায় আসার কথা না। কিন্তু সেই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়িয়ে বসে আছে। জুলাইখা দেখে না, দেখে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক বাঁচানোর জন্য ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে সেই জায়গায় একটা রূপ দিয়া, বাপের সামনে ছেলেকে এই অন্যায় করতে যাতে না পারে। ইউসুফ পরবর্তীতে নবী হবে, কোন নবীকে আল্লাহ যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত এই অন্যায়ের ভিতরে যাইতে দেয় নাই, পাহারা দিয়ে রেখেছেন। আজকে পাহারা দিতে আব্বাজি ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইছে। আব্বারে দেখা আর ওই ঘটনার পর দৌড় মারছে দরজার দিকে, আমি যা পারি করি। দরজার কাছে যখন গেছে কট করে তালাটা খুইলা গেছে, একটা দরজা যখন খুলছে সাহস বাইরে গেছে, দেখি তাহলে আরেকটায় যাই। এমন করে যাইতে যাইতে একে একে 7টা দরজার কাছে গেল, 7টা দরজা খুলে গেছে। ইন্নী আখাফুল্লাহ, 6 নম্বর গুণের অধিকারী ওই লোকটা আরশে আজিমের নিচে জায়গা পাবে। এখনো মুহূর্তে যে বলতে পারবে ইন্নী আখাফুল্লাহ, ও বোন আমি এ কাম করতে পারবো না, আমি আল্লাহকে ভয় পাই। বিষয়টা আমি একটু লম্বা করে ফেললাম বলতে যাই, তবে আর একটা কথার সাথে না বলে পারছি না। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বস্তা টাকা আপনি পেয়েছেন, টাকার বস্তা কোনায় যে দেখতেছেন টাকা বের হয়ে গেছে, টাকা দেখা যায়। একটু নাড়াচাড়া দিয়ে দেখলেন 1000 টাকার নোট, এক বস্তা 1000 টাকার নোট। আপনি একা ছাড়াও জায়গা আর কেউ নাই, ইচ্ছে করলে টাকা আনতে পারেন, ইচ্ছে করলে রেখে আসতে পারেন। আপনি যদি আপনার আত্মার উপরে স্বনির্ভর হন, আমি এই টাকা দেব না, পরের টাকা, এই বলে লাথি মেরে ফেলে আসতে পারেন, এটা সহজ। কিন্তু নির্জনে, কঠিন নির্জনে একজন সুন্দরী মহিলা আপনাকে প্রস্তাব দেবে, এমন সুযোগ কইরা সে টাকা ইমান বাঁচায় আসা বহুত বড় কঠিন। এই কঠিন কাজকে যদি সাধ্যের মধ্যে আনতে পারেন, আপনার যদি শক্তিতে আপনি এখানে জয়ী হয়ে আসতে পারেন, আর সে আজিমের নিচে বিনা হিসাবে জান্নাতি। 7 নম্বর গুণ, রজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ও ভাই, বিনা হিসাবে জান্নাতে যার জন্য আরশে আজিমের নিচে আল্লাহর হাতের 500 বছরের খানা আল্লাহ মুখে উঠে খাওয়াবে। এই খানা খেয়াল করে না, এই খানা খাইতে হলে আপনাকে 7 নম্বর যে গুণটা, সেটা হলো দান করবেন আল্লাহর রাস্তায়। দানের সময় দান করবেন, হুজুররা যদি নাম জিজ্ঞেস করে তাও বলবেন, কিন্তু এই দানের পরে অন্য জায়গায় যে গল্প মারবেন না, দিয়াইছি আইছারা
আলচারা মাদ্রাসায় বিল্ডিং একটা বানাইয়া দিয়ে আসছি আলচারা মাদ্রাসায় 50 বস্তা চাউল, দিয়ে আসছি আলচারা মাদ্রাসায় 200 বস্তা সিমেন্ট। এই গল্প অন্য জায়গায় করবেন না নিজের ক্রেডিট দেখানোর জন্য। এই গল্প করবেন হয়তো মানুষের প্রশংসা করবে, আর কোন ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা আশা করলে, প্রশংসা কামনা করা, এর নাম হলো শিরিক ফিল ইবাদাত। আর আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ভালো কাজ কইরা বলবেন না আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, দান করছি, খয়রাত করছি, ইত্যাদি ইত্যাদি। গল্প দেওয়ার দরকার নাই। নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, চরমনায় গেছি, ইশরাক করছি, আমিন পড়ছি, ওয়াজ কইরা আমিও যদি আপনাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করি, আমার ওয়াজে হিদায়াত পেয়ে আপনারা জান্নাতে চলিয়া যাইবেন। আমার ওয়াজে আমাকে 1 মিনিটও বাঁচাইতে পারবে না। আমি যদি এই ওয়াজের মাধ্যমে আপনাদের প্রশংসার লোভ করি, এর নাম হলো শিরিক ফিল ইবাদাত। বিভিন্ন কায়দা রংডং করে ইত্যাদি ইত্যাদি করে করে এই করার উদ্দেশ্য কি? যাতে শ্রোতারা বলে চমৎকার বক্তা, ফার্স্ট ক্লাস বক্তা, দারুণ বক্তা, ফাটাফাটি ওয়াজ করছে, হুজুর আজকে একেবারে কায়দা মতো হয়েছে। এই প্রশংসাটা করার শোনার লোভে হুজুর খালি মাঝে মাঝে দুটো একটা গান গজল ঢুকিয়ে দিয়ে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা, এই ইত্যাদি ইত্যাদি করা, এগুলো সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ। এই প্রশংসা পাওয়ার লোভে যা করবো ওতে 1 পয়সারও নেকি নাই, বরং অন্য ইবাদতও নষ্ট হয়ে যায়। ভালো কাজ যা করবো, আমি এটা করছি ওটা করছি, এ কিচ্ছু কোনোদিনও বলা যাবে না। একমাত্র জানে কে? একটু জোরে বলেন না, জানবে কে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কাছে ইবাদত করবা বান্দা ইখলাসের সাথে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটু বলেন নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আরেকবার বলি কার? নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, আল্লাহর সাজার জন্য নয়। বিভিন্ন আমাদের সভাপতি সত্যি মাশাআল্লাহ আছেন, এই বছরে 10-20টি মাহফিল আমার এরকম পিছিয়ে যায়। স্টেজে বক্তার একটা চেয়ার, সাথে সভাপতির একটা চেয়ার। কোন কোন চেয়ারে দেখি সভাপতি নাই, খালি চেয়ারটা বসা। উলামায়ে কিরাম স্টেজে জায়গা পাচ্ছে না বসতে। আমি বলি যে এই চেয়ারটায় হয় একজন উঠে বসেন, নইলে নামাই চলবে, ডিস্টার্ব করতেছে। তো কয় যে হুজুর ও চেয়ারে বসাও যাবে না, নামানোও যাবে না। বসা যাবে না কেন? ওটা সভাপতি চেয়ার, তো সভাপতি নাই, তা নামাই চলবে। কয় যে ওটা কি নাক দিয়ে লাগানো নাকি যে সরানো যাবে না? কয় না, ওটা বসাও যাবে না, সরানোও যাবে না, সভাপতি চেয়ার। তো সভাপতিরে ডাকবেন। কয় সভাপতি অভিমান করছে, উনি বসবে না। কেন, কি অভিমান? উনি এবারে হজ করে আসছে, ভুল করে আমরা ওনার নাম লেখছি, পোস্টারের নাম লিখছি, কিন্তু শুরুতে আল হাজ লিখিনি। শুরুতে আল হাজ লিখিনি। এই রাগে উনি বলে মাহফিল ক্যান্সেল করে দিতাম, শুধুমাত্র ওলামায়ে কেরাম চলে আসছে, জনগণ চলে আসছে, তাই মাহফিল বন্ধ করে দিলাম না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামের শুরুতে আল হাজ লেখে নাই, আমি কিভাবে চেয়ারে বসি? আল হাজ লেখে নাই বলে চেয়ারে বসতে যাচ্ছে। এই যে আলহাজ, এটাকে আলহাজ সাজছো আল্লাহকে রাজি করার জন্য, না খাতায় আলহাজ লেখানোর জন্য? এটা মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য আর নিজের ক্রেডিট বুলন্দ করার জন্য। আল্লাহর কসম, তোমার এই হজে 1 পয়সারও নেকি হয় নাই। এই হজের বিনিময়ে তুমি জান্নাত পাইতে পারো না। কথা বলেন ঠিক ঠিক না? আমি বছরে 2 বার চরমনায় যাই, জান আপনার লাভ হয়, এই জায়গা গল্প মারেন কেন? আমি যেদিন তবলিগে গেছি তারপর থেকে নিসাবি কিল্লা মিস করি না, জান আপনার লাভ হয়, তার সাবদুকারে গল্প মারেন কেন? আবার মাঝে মাঝে দেখি তসবিহ পড়ার সিস্টেম রাস্তায় যে আটে আরে হতো আছে না? কে নাসাতি হবে কে? তসবিহ তো গুনিয়ে ভর্তি কই নেই। আল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পড়ো। কোন ইবাদতের সম্পর্কে আল্লাহ বলে নাই বেশি বেশি সল্লু কাসীরা, বেশি নামাজ পড়ো, যাক্কু কাসীরা, বেশি যাকাত দাও, হজ্জু কাসীরা, বেশি হজ করো। এগুলো কোন ইবাদতের সম্পর্কে আল্লাহ বলে নাই বেশি করো। ওটা যা পরিমাণ বলছি, হজ সারা জীবনে 1 বার, নামাজ জানি 5 বার, 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত 40 ভাগের 1 ভাগ, ওখানে পরিমাণ মতো। কিন্তু জিকিরের বেলা বলা হয়েছে বেশি বেশি করো। এর জন্য মালা লাগবে কেন? আর যদি লাগে একটু হিসাব করেন, তা জুলইয়ে নাসায় নাসায় কে পকেটের মধ্যে রেখে করা যায় না? আবার কোন কোন বক্তা স্টেজে দেয় যে তসবিহ তৈরি অস করতেছে, আবার এই দানাও পড়ে, একদিক দিয়ে অস করতেছে, আবার ওই দিক দিয়ে দানা সত্যি তালে গেছে। তো ওয়াজের মধ্যে দানা সরে কি? চার দোকানে চা খায় আর গল্প করে, একবার দেখে মালা সত্যি তালে আছে।
কি ব্যাপার, কথাও কও, চাও খাবার, এই মালা সরে ঘটনা কি? যেকে মুক্তি করো না, মুখে কথা বলাবার এই যে দানা সরে কে? কলম জারিয়ে গেছে, কলম জারিয়ে গেছে, এই জন্য মালা সত্যিটা লেগেছে। তো কলম যদি জারিয়ে, তো মালা লাগবে কেন? এই মালা নাচায় নাচায় দেখাও যে তুমি তসবি পড়ো। যা তসবি করো, ওই তসবি সব শিরিক হয়ে গেছে, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যা করবো একমাত্র কারে খুশি করার জন্য। একটু মুখে বলেন, কারে খুশি করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, সরবরাহ, মসজিদ, মাদ্রাসা যাই করি সব আল্লাহকে খুশি করার জন্য। কখনো যেন মানুষের মধ্যে যে ক্রেডিট ঝাড়াঝাড়ি কইরেন না, তাহলে এর বিনিময় শূন্য হয়ে যাবে। এই 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দিয়া ওদের মেহমানদারি চলতে থাকবে। মাঝখানে যারা থাকবেন তাদের কাছে আল্লাহ পাক এবার জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। একটু বলেন কিসের? সর্বপ্রথম জিজ্ঞাসা কিসের? পুরো নামাজ। একজন মানুষ যদি ওঠে, এই সময় আমি তার কিন্তু ইন্টারভিউ নেব। আজকে আমার উস্তাদ মানতে হবে, আপনি ছাত্রের মতো থাকতে হবে, নইলে আমার আপনার মধ্যে ঢুকবে না। আর আমি যদি উস্তাদ হয়ে থাকি, আমারে না করে কেউ উঠতেও পারবেন না। যদি কেউ ওঠে, তাহলে তার কাছে তার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যে উঠবে তারে বলবো নামাজের ফরজ কয়টা হয়ে যাবে। নামাজের ফরজ কয়টি? 13টি। জোরে বলেন কয়টি? নামাজের ওয়াজিব 14টি। আরেকবার বলেন কয়টি? নামাজের সুন্নাত 28টি, সুন্নতে মুআক্কাদা 28টি, মুস্তাহাবদের ছোট সুন্নাত মিলে 51টি, খালার মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 4 7 28টি। নামাজ ভাঙার কারণ 19টি। আরেকবার বলেন কয়টি? নামাজ ভাঙার কারণ কয়টি? এই 19টি কারণ যদি এক একজন করে জিজ্ঞেস করি, বলেন তো কয়জন বলতে পারবেন? সর্বপ্রথম আপনাকে ইউসুফ জুলেখার কিসসা জিজ্ঞাসা করা হবে না, সিরি বরহানের কিসসা হাসনের মাঠে জিজ্ঞাসা করা হবে না, আপনারে একটা ইসলামী সঙ্গীত জিজ্ঞাসা করা হবে না। এই দেখতে যাতে হলে আমারে 10টা ইসলামী সঙ্গীত শুনে যাও। আল্লাহর কসম, যদি এর কোনো হাদিস থাকে তাহলে আমি আজকে থেকে গান গাওয়া শুরু করে দেব। কিন্তু সর্বপ্রথম নামাজ জিজ্ঞাসা হবে। কথা বলেন কি? আর এবার হুজুর বলেন, ফামান সালাহাত সালুয়া সাইরু আমালিহি, নারী আর পুরুষ যেই হও না কেন, নামাজের প্রশ্নে যদি জবাব সুন্দর করে দিতে পারো, কোন জায়গায় তোমারে কেউ আটকাইতে পারবে না, আর কোন জায়গা ধরা খাইবা না। কারণ নামাজ এমনই একটা তদবির, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমনই একটা ইবাদত, এমন একটা চিকিৎসা, এমন একটা তাবিজ, এমন একটা ক্যাপসুল, এমন একটা চিকিৎসা। এই নামাজে নামাজিকে সব আকাম থেকে ফিরায়। কাজেই নামাজ যার সুন্দর, তার সব আমল নামা পরিষ্কার সুন্দর। ওই লোকটারে আর জান্নাতে যাওয়ার থেকে কেউ ঠেকাইতে পারবে না। নবী পাক বলেন, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নিয়মিত নামাজি মানুষগুলো হিসাব ছাড়া, তাদের হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। এবার এই নামাজকে নামাজের মতো করতে হলে আপনাকে কত প্রকারের মাসালা। এই ইমামে আবু হানিফার জামানায় 2 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য যে মাসালা লাগে, তার সংখ্যা ফুকাহায়ে কিরাম, মুফতিয়ানে কিরাম হিসাব করছে 12,000 মাসালা। আপনি কি 1200 জানেন? 12-20 কি জানেন? অনেকে 12 গুণটাও জানেন না, অনেকে 12টাও জানেন না। কথাটা সেদিন কেন প্রায় 70 বছর হবে, এক মুরব্বী বুড়ো আমারে বলতেছে, বাবা আমি তো জীবন ভরে নামাজ পড়ি, আমিও জানি উনি ভালো নামাজি, মসজিদে নামাজ পড়ে, তা আমি তো জীবন ভরে নামাজ পড়ি, কিন্তু আত্তাহিয়াতু পারি না। তো এই যে সারা জীবন ভরে যে আত্তাহিয়াতু পড়ি না, ওই জায়গায় দুরূদে ইব্রাহিমী পড়ছে, আমার কি নামাজ হয়েছে? আমি বললাম, আবার এই সারা জীবনের নামাজ ফিরে ভর্তি হবে। ওয়াজিব তরক করছে ইচ্ছাকৃত ভাবে। আত্তাহিয়াতু পুরো পড়া ওয়াজিব। কথা বলেন, আত্তাহিয়াতু পুরো পড়া ওয়াজিব। জিন্দেগিটা শেষ কইরা দিলে না নামাজ হয় না, রোজা না, যাকাত না,
ना हो तो फिर खुशी किस बात के कोई जड़ाए ना जान, तो फिर खुशी किस बात के कोई जड़ाए ना जान। नामाज নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দোয়া মাসুরা জানো না, দোয়া কুনুত জানো না, আর তাহিয়াতু জানো না, জীবনটা ভরে মসজিদে যে শুধু আপ ডাউন করো, ওই নামাজে তোমার জান্নাত দিতে পারবে না। আরে ভালো করে বুঝে নেন, যেই নামাজ পড়ার পরে আপনাকে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে আপনাকে বিড়ি খাওয়ার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে সুদ খাওয়ার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে সুদ দেওয়ার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে ঘুষ খাওয়ার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে গালাগালি কাজাকাজি করার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে মহিলাকে বেপরদার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে পুরুষকে বেপরদার থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে মদ গাঁজা আবার ফিনচিলিন থেকে ফিরাইতে পারে নাই, যেই নামাজে জাতির হক মেরে কাজ থেকে ফিরাইতে পারে নাই, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। শেখেন, এই নামাজের একটা ছোট্ট দুনিয়া তিনটে মশলা বলে শেষ করে দেবো, মজলিসটারে সবথেকে দামি বানাবো নিয়ত করছি। একটা মশলা দিক তাকান, আমরা ফরজ নামাজ ইমামের পিছনে জামাতের সাথে পড়বো। কোথায় নামাজ পড়বো? একটু বলেন, নামাজ কোথায় পড়বেন? জামাতে। কেন পড়বেন? আমি সূরা কিরাতের ইন্টারভিউ নিলে 99% পাবলিক খেয়াল করবেন, যারা মাদ্রাসায় পড়েন নাই তারা সূরা কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না, আলেমের সামনে পারবেন না কোনো মতে। এবং এমন ভুল আপনার, যেই ভুলের কারণে খালি নামাজ নষ্ট হয় না, কখনো কখনো আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জানেন না। আল্লাহ যেহেতু সত্তার গোপন রাখছে, আমরা সত্তারই আব্দুল সত্তার, তো কমপক্ষে আমরা সেই সত্তারের বান্দা হিসেবে আপনাদেরকে লজ্জা দিচ্ছি না। তবে আপনি জেনে নেন, নামাজ ভাঙ্গার কারণ 19টে। নারীরা পর্দার আড়াল আছে, শুনে রাখেন মারা বাইরে আপনারা সামনে। 1 নম্বরটা হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। এই কথাটা শুধু ভাষা ভাষা শুনে থাকলে হবে না, এটা একটু বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। বাতিল হওয়ার কি মানে? একটা লোক জিন্দেগিতেও নামাজ পড়ে নাই, একটা লোক ফজরের নামাজ ধরে নেন 1 ওয়াক্ত, জীবনও পড়ে নাই, এই একটা ওয়াক্ত ফজর ছুটে গেছে, কোনোদিন পড়ে দেয় নাই, কাজাও পড়ে দেয় নাই, এই 1 ওয়াক্তের বিনিময়ে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। সেম যেই লোকটা ফজরের নামাজ পড়ছে কিন্তু কিরাত ভুলের কারণে সে নামাজ হয় নাই, ও লোকটাকেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। এই পাশে কথা কয়টা? এই খোলা বান্দা, এই দক্ষিণ পাশে কথা কয়টা? কথা কি বুঝছেন আপনারা? সত্যি কি বুঝছেন? প্রতিক্রিয়া সেরকম দেখতেছি না, প্রতিক্রিয়া সেরকম দেখতেছি না। একটু প্রতিক্রিয়া ভিতরে তৈরি করেন। নামাজ জীবনও না পড়লে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আর নামাজ পড়ছেন কিন্তু কিরাত ভুল, তাতেও প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে কি উপায়? হয়তো বলবেন, যদি ভুল কিরাতে নামাজ পড়লে তা না হয়, আর পড়ার পরে এত শাস্তি, তা পড়লাম না, বাদ দিলাম না, পড়িও যদি তাই হয় তা পড়বো না, পড়েন না, আপনি পড়েন না, তো আমার কি? আপনি পড়েন না, আমার কি? তাতে আল্লাহর কি, রাসূলের কি? ধরা খাবেন যেদিন, সেদিন বসবেন আপনি। সিদ্ধান্ত ওভাবে না নিয়ে, আপনি সিদ্ধান্ত এভাবে নেন, বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছেন 6 মাস, কোনো উপকার হয় না, আর রাগ করে ওষুধ বাধ্য বাড়ি বসে থাকেন, ওষুধ খালি যদি কাজই নয় তা খারাপ না? আপনি কি চলে যাচ্ছেন, ঢাকা চলে যাচ্ছেন, ঢাকার ডাক্তার দেখাচ্ছেন, সেই জায়গার ডাক্তারের 6 মাসের ওষুধ দিচ্ছে, কাজ হয় না, রাগ করে তো বাড়িয়েছে, বসে থাকেন না, ওষুধ খাইলে যদি কাজ হয় না তা খাবো না, এইগুলো তো বসে থাকেন না। এবার দিয়ে আপনি ভিসা করে মাদ্রাজ চলে যান, চেন্নাই চলে যান, তা যান কেন? সেটা যদি আপনি যান, তাহলে কিরাত অশুদ্ধর কারণে যে নামাজ হয় না, আর এর কারণে আপনাকে এত সাজা কাটতে হবে, তাহলে সিদ্ধান্ত চেঞ্জ করেন, আমি মরণের আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই না। হুজুর বয়স নাই, বয়সের কি হয়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 200 বছর বয়সের সময় যাইয়া হুজুরের কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। আর তারপরও সবচেয়ে বেশি লম্বা হায়াত পেয়েছে সালমান ফারসি, বলা হয় 300 বা তার সাথে বেশি হায়াত পাইছে। এই বুড়োকালে 200 বছর বয়সে যে নবী পাকের কাছে কোরআন শরীফ পড়া শিখছে, আরো বহু সাহাবা کرام 60, 70, 80, 90 যে পড়া শিখছে, আপনার বয়স কয়দিন হয়েছে? কেন পারবেন না? আপনি ইন্ডাস্ট্রি পারেন, কলকারখানা পারেন, খেত খাবার পারেন, তামুক লাগাতে পারেন, আখ লাগাইতে পারেন, সবকিছু সুন্দর পারেন, জামা কাপড় সুন্দর করে পড়তে পারেন, আপনি কেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবেন না? তখন তাহলে নামাজ পড়বো একা না জামাতে? লাভ কি?
জামাতে পড়লে আমাদের কিরাত পড়া লাগে না, জামাতে পড়লে আমাদের মুসল্লিকে কিরাত পড়া আলহামদুলিল্লাহ পড়া লাগে না। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের জামাতে নামাজ পড়লে মুসল্লি ইমামের পিছনে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, কিরাত পড়বেনই না, পড়লে গুনাহ হবে। তাহলে এই কিরাত ভুলের কারণে যে নামাজটা বাতিল হচ্ছিল, এই জায়গার থেকে বেঁচে গেলাম না আমরা। এবার মহিলারা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা ঘরে নামাজ পড়বে, যার যার তার নামাজ। যত নির্জনে পড়বে মহিলারা তত নেকি তাদের বেশি, আর পুরুষরা যত উপরে বড় জায়গায় পড়বে তত তাদের নেকি বেশি। মহিলারা এবার যার যার পড়বে, তাদের ইমাম নাই। একজন ভালো কিরাতলি ইমাম সব মহিলা, সে ইমামতি করবে আর বাকি মহিলারা পিছনে জামাতে নামাজ পড়বে, এটা জায়েজ নাই। মহিলাদেরকে আল্লাহ ইমাম হিসেবে বানায় নাই, বক্তা হিসেবে বানায় নাই, নবী হিসেবে বানায় নাই, নবী মহিলাদেরকে রাজা বাদশা হিসেবে আল্লাহ বানায় নাই, তাদেরকে বানাইছে ঘরের কাজের জন্য। তারা ঘরেই থাকবে, ঘরে নামাজ পড়বে। তাহলে মহিলাদের কিরাতেও কিরাত গলত হলে নামাজ বাতিল হয়ে যায়। এই কিরাত তাদের শুদ্ধ করে পড়া শেখার বিকল্প কোনো ব্যবস্থা নেই, একমাত্র মহিলা মাদ্রাসায় পড়া ছাড়া, একমাত্র মহিলা মাদ্রাসায় পড়া ছাড়া। আর আল্লাহ তাআলা মেয়েদের মেধাও ভালো দিয়েছে, তাদের জবানও পরিষ্কার দিয়েছে, কণ্ঠ সুন্দর দিয়েছে। অল্প সময়ের ভিতরে তারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যায়, অল্পক্ষণের মধ্যে হাফেজ হয়ে যায়। আমার ছেলেরা হাফেজ হয়েছে 3 বছর করে লাগছে, আর মেয়েটা হাফেজ হয়েছে মাত্র 1.5 বছরে। তাও 1.5 বছরে রেগুলার যায়নি, মাঝে মাঝে গেছে, বাড়ি থাকছে, বাড়ির কাছে মাদ্রাসা, ইচ্ছে হলো না আজকে গেলাম না, এই গেলাম না, এই করতে সর্বোচ্চ তার টাইম লাগছে 1.5 বছর সবক শুরু করার থেকে। তা আলহামদুলিল্লাহ মেয়েদের মেধা ভালো, ছোট ছোট মেয়েরা কি সুন্দর কোরআন শরীফ পড়ে। আপনাদের মেয়েদেরকে পাঠান, মেয়েদেরকে আলেমা বানান, হাফেজা বানান। আর আপনারা আমরা শিক্ষা এখন থেকে প্রতিজ্ঞা, যে কথা বলে ভয় দিছি সে জায়গায় অল্প একটু সাহস দিয়ে যেতে হয়। সেটা হলো বিগত জীবনে ভুল কিরাত দিয়ে যত নামাজ পড়ছেন, এক ওয়াক্ত হয় নাই, এক রেখাত হয় নাই, সব বাতিল, সব বাতিল। এই বাতিল দিয়ে ফিরে জায়গায় আনতে হলে একটা মাত্র সবক আছে, অপশন খোলা আছে, সেটা হলো এখনই পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল আমি কায়দা কেন্দ্র সিফারা কিনে হুজুরের কাছে যাইয়া আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। যেহেতু অশুদ্ধ কিরাতে নামাজ হয় না, এই পাক্কা প্রতিজ্ঞাটা যদি এখন করেন আর রাতের মধ্যে যদি আপনি মরে যান, তাহলে আপনার পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমার নামে বলে দেবে। এছাড়া বিকল্প নাই, এছাড়া বিকল্প নাই। আপনি যেই হন না কেন, এই জিন্নাত ভাই উনি শিল্পপতি, উনি যদি কিয়ামতে যে কয় আল্লাহ আমার গোডাউনে যত চাউল দিয়েছি সব চাউল তোমারে দিয়ে দিলাম, আমার ভেস্তে দিয়ে দিতে, কোনো খানা হবে না, কিরাত শুদ্ধ হলে পড়িয়েই যেতে হবে। মাদ্রাসা নিজে 2টা করছে, করবে নিয়ত করছে, ওখানে ওনার পড়তে হবে বুড়োকালে। আমরা আসবো, দেখবো, আমার আপনার সকলকে পড়তে হবে। আমার চাচাজান আব্দুল খালেক মজুমদার ছিলেন, উক্কা খাইতো জব্দের খা, উক্কা ছিল না আগে, উক্কা কোরআন শরীফ পড়া জানতো না। মসজিদে আমার ছোট চাচা জানতো বড় মৌলানা, উনি বয়ান করার পরে বুড়ো কালে হুক্কা ছাইড়ে দিয়ে এরপরে আমার চাচাজান শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে দুনিয়াতে মরছে। সেই সময় বয়স তার মিনিমাম 70 থেকে 75, এই বয়সে পারছে, তা আপনি কেন পারবেন না? কাজেই লম্বা কথা বলতে চাইতেছি না, শেষে একটা মাসালা না বলে পারতেছি না, সেটা হলো ইমামের পিছনে জামাতে যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার সময় প্রথম তকবীর দেয় না, আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, অনেক মুসল্লি শুধু মুখ বন্ধ করে কানে হাত দেয়। মুখে আল্লাহু আকবার বলা ফরজ, কানে হাত দেওয়া সুন্নাত। আপনি যদি কানে একবারও হাত না দেন তবু আপনার নামাজ হয়ে যাবে, সুন্নাত তরকে নামাজ বাতিল হয় না। কিন্তু প্রথম তাকবীর মুখে বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়েছেন, আপনার নামাজ হয় নাই, এই নামাজও বাতিল, আবার পড়ে দিতে হবে। এবারে জায়গা আরেকটা ছোট্ট চিকুন মাসালা আছে, সেটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যে একটু আল্লাহর টাইমে কইছে আল্লাহু আকবার, ইমামটা আল্লাহ কই খালি টানতেছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, তা আপনার ইমামের পিছনে ইক্তেদা সহিহ হয়নি, নামাজ বাতিল। হুজুরের কাছে শুনে দেখতে পাবেন। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না কথা বল, সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে। বহুত মাসালা আছে, এর একটা মাসালার দাম হুজুর বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে দামি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। শরীয়তের বিধিবিধান জেনে আমল করা তৌফিক দান করুন, চরিত্রকে কন্ট্রোল করা তৌফিক দান করুন। একজন উঠবে না, যে লোকটা আগে উঠবে বলবো যে ওই লোকটা নেতানিয়াহুর দলের লোক। নেতানিয়াহু চেনেন না? তো ওই ইসরায়েলির বদমাইশ, ইসরায়েলি খাটাস, খাটাস হয় নাকি? বন বিড়াল বুড়ো হয়ে গেলে তার নাম বলে খাটাস হয়ে যায়, ওটা খাটাস। ওটা আছে বন বিলে, ওর খাটাস হলো ডোনাল্ড ট্রাম্প।
তা আমরা মোদি, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর দলে তো আর কেউ নেই আল্লাহর রহমতে। আমরা সবাই সাহাবায়ে কেরামের দলে, বলেন ঠিক না? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন নবীর দরকার আছে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি নবী? এ কথা মনে রাখবেন। কাদিয়ানীদের কোনো বই পুস্তক পড়বেন না। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা হজে যাব, মক্কায় যাব, মদিনায় যাব, উমরা করব, হজ করব। রাজি আছেন কারা কারা? এই হাত উঁচু অবস্থায় একটা তালবিয়া পড়ি, লব্বাইক। এইরকম একসাথে শুনবেন লব্বাইক, কি যে মজা লাগে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা। আওয়াজটা আমি কিরকম দিছি শুনছেন না? এরকম, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাযাকুমুল্লাহ। যে হাতগুলো এখানে জাগাইছে আল্লাহ, জীবনে একটা বার গুলো কাবার গায়ে ছোঁয়া দেওয়ার তৌফিক দিও। জীবনে একটা বার গুলো রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। রওজার ওয়ালে আর কি, রওজায় তো হাত দেওয়া যাবে না সেটা। জীবনে একটা বার হলে মক্কা মদিনার মাটিতে হাত রেখে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। মনের থেকে নিয়ত করছেন তো? হজ করতে আর 7-8 লাখ টাকা লাগে। উমরা করতে বর্তমানে মোটামুটি প্যাকেজে গেলে ট্রাভেলসে 1.5 লাখ টাকা দিতে হবে। 1.5 লাখ টাকার কমের প্যাকেজে যদি কেউ আপনারে নেয়, তাহলে আপনি উমরায় যাইয়ে কান্তি কান্তি আপনার চোখে পানি থাকবে না। 1.5 লাখ টাকার কমের প্যাকেজে যাবেন না। বলিয়ে পেয়ে যাবেন কোথায় রাখবেন, কোথায় কি। যারা জীবনে যায় না তারা কয় যে আমার হোটেল না, কোনো মতে মক্কায় নিয়ে ছাড়িয়ে দিকে আমি করার মধ্যে থাকবো। ও জায়গা 2 দিন থাকার পরে বলবো যে করার ঠেলা কায় নাক দিয়ে রক্ত বেরোয়। তো কাজেই ভালো পরিবেশে থেকে উমরা করতে হলে মিনিমাম 1.5 লাখ টাকা জমা দিতে হবে। আর আপনার খেজুর মেজুর তসবিহ তাহলে তো কিছু কিনবেন, এর জন্য আর 50-60 লাখ টাকা নিয়ে যাবেন। তো 2-2.5 লাখ টাকা লাগবে উমরায়, আর হজে লাগবে 7-8 লাখ টাকা। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা এই টাকাটার ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আপনি হজের আর উমরা যে পাক্কা নিয়ত করছেন হাত জাগাইয়া, এর জন্য একটা বুকিং দিয়ে রাখলে এই বুকিং এর টাকা আল্লাহ আপনার বাকি টাকা সংগ্রহ করে দেবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমি হজের নিয়েতে 100 টাকা আইসারা মাদ্রাসায় দিলাম, আপনি 100 টাকা দিয়ে চলে যাবেন, আপনার মনেও থাকবে না। হুজুররা এই 100 টাকার বিনিময়ে আপনার হজ উমরা করার তৌফিক হওয়ার আগ পর্যন্ত দোয়া করতে তাহলে থাকবে। আল্লাহ ওই লোকটা 100 টাকা দিয়ে গেছে, তাহলে হজের টাকা জোগাড় করে দাও, উমরার টাকা জোগাড় করে দাও। যদি পকেটে থাকে ভলেন্টিয়াররা যাবে ভিতরে, যদি পকেটে থাকে তাহলে হজের নিয়েতে 100 টাকা দেন। আগে যেটা দিয়েছেন সেটা মাদ্রাসার জন্য দিয়েছেন, এই টাকাটা সির্ফ আপনার হজের নিয়েতে আপনি দেবেন। এই জন্য পকেটে যদি থাকে 100, একটু রেডি করেন, কারা আছে দাও, তোমরা ভিতরে ঢুকে পড়ো, ভিতরে যান, ব্যাগ নিয়ে চলে যান, রুমাল নিয়ে যান। হজের জন্য যদি 100 না থাকে 50 দেন, 50 না থাকলে 20 দেন, না থাকলে আপনি 10ই নাই দেন। যদি থাকে আপনার তৌফিক অনুযায়ী এই টাকাটা হজের নিয়েতে দেবেন। আমি প্রাণ খুলে দোয়া করবো মুসাফির মানুষ, আল্লাহ তোমার নেক বান্দাদের হজ উমরা করার তৌফিক দান করো, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। হজ উমরার টাকার জোগাড় করে দাও, ব্যবস্থা করে দাও। আর এই রুমালও সরে নিয়ে গেলে মানুষের টাকা দিতে হবে। জামার কোরসে কালেকশন করা সুন্নাত, এই কোরস পেতে কালেকশন করা। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমারে কইছে যে যাও মহিলাকে মধ্যে কালেকশন করে নিয়ে আসো। সে সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। তা আমি জামার কোরস নিয়ে গেছি, আর জামার কোরস কয় তো, কোরস কয় না এই জামার আসল, কয় যে এর ভিতরে মহিলারা অলংকার খুলে দিয়েছে, আমি বইয়ে আনতে পারি না, এত ওজন হয়ে গেছে। এই জন্য জামার কোরসে কালেকশন করা এটা আর একটা সুন্নাত, এর মধ্যে বরকত হয় বেশি। যারা হজ উমরা করার নিয়ত করছেন, কিছু থাকলে ছেড়ে দেবেন, কিছু থাকলে আপনি বুকিং দিয়ে দেন। আল্লাহ আমি তো হজের মুখে একটু বলেন, আল্লাহ এটা আমার হজ মুখে, এই যে পিছনে টাকা দিতে সাথে তোমরা কোন দিক যাও। আল্লাহ নিয়ত করেন যে আল্লাহ আমার একটু হজ উমরা বুকিং, আল্লাহ হজ উমরা বুকিং, এই টাকার বিনিময়ে আমরা হজ উমরা নসিব করো। আল্লাহ তুমি তোমার যে সকল বান্দারা মহব্বতের সাথে, এই বছর মনে হয় 20 জন গেছে, আমি তো কালেকশন করতে দিতে পারি না, শেষে একটু এই কথাটা কই, 20 জন গেছে উমরা। কয় হুজুর আমি এই উদ্দেশ্যে দিছিলাম অমুক মাঠে, 3 বছরের মাথায় আল্লাহ তাআলা আমারে তৌফিক দিয়ে দিয়েছে। এরকম মানে জন 20 আমারে ফোন দিয়ে কইছে তারা উমরায় গেছে, করিও চলে আসছে কেউ কেউ। দোয়া করি আল্লাহ আপনাদেরও তৌফিক দান করুন, সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে। লাস্টে নির্বাচন সংক্রান্ত একটা কথা বলে যাই। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, আল্লাহ তোমার নির্বাচন সংক্রান্ত একটা কথা বলে, এদিক দেখান। আমি বলবো না আমলিক তো নির্বাচনে আসতে পারবে কিনা তা জানি না,
সেটা পরে, সেটা সরকারি ব্যাপার। বাকি যত দল আছে সব দলের ভিতরে ও আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, বাদশা আওরঙ্গজেব, এরকম ওমর ইবনে আব্দুল আজিজ, এইরকম দামি খলিফাতুল মুসলিমিন আর পৃথিবীতে জন্ম নেবে না, সেই আশা করে লাভ নাই। শেষে আসবে ঈসা আর মাহদী আলাইহিমুস সালাম। এনরা বাদে তার আগ পর্যন্ত ওই সাইজের কোয়ালিটি সম্পন্ন প্রার্থী পাবেন না। তবে যা সামনে আসবে এর ব্যাপারে এই উদাহরণটা মনে রাখবেন। আপনার বাড়ি শ্বশুর আসছে, শ্বশুরের জন্য আপনি বড় মাছ কিনতে হাটে গেছেন, বাজারে গেছেন, যাইয়া সারা বাজার ঘুরে বড় মাছ তো দূরের কথা কোনো মাছই পান নাই। কারণ শ্বশুরে তার ডাল খাওয়ানো যাবে না, মাছ তো চাইতে নিতে হবে। ঘুরে ঘুরে গাড়ি যেয়ে দেখেন দুই ডালায় কয়টা টাকি মাছ আছে। টাকি কয় তো শৈল মাছের সাইজে ছোট হলে টাকি কয় না চ্যাং কয়? টাকি 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 তো কয়, বোঝেন না? টাকি টাকি দুই প্রকার আমাদের ওইদিকে আছে। এক প্রকারের মাথা সরু চিকন, ওইটারে আমরা হালাল মনে করি। আর এক প্রকারের মাথা গোল্লা তেল তেলে ব্যাঙের মতো খালি লাফায়। আমাকে ওইদিকে দুই প্রকারের টাকি, যেটা ওই যে তেল তেলে বেশি লাফায় বেড়ায়, ওইটা ময়লা খায়, পায়খানা খায়, গুমুদ খেয়ে বেড়ায়, ওরে কয় তেলুটাই, গাড়িটাই। তা এই তেল একটা হলো যেটা ভালো, যেটা খায় ওটা কয় বাইতুটা কি কয়? হ্যাঁ, বাক্যটা কি আমি যেটা বুঝতে পারতেছি, বুঝতেছেন তো? বোঝেন টাকি দুই প্রকার না, একটা খাওয়া যায় টাকি, আর একটা হলো যে ঘৃণা করে দেখলি। তো এই দুই ডালায় দুই প্রকারের টাকি আছে। শ্বশুরে খাওয়ানোর জন্য আপনি কি গাড়িটাই কিনবেন না এই খাওয়ার হালালটাই কিনবেন? হালাল টাকি কিনবেন। শৈল পান নাই, বল পান নাই, রুই পান নাই, কাতলা পান নাই, বড় মাছ নাই, মাছ তো সেন্টে নিয়ে যেতে হবে। দুই প্রকারের টাকি, কোন প্রকারের টাকি কিনবেন সেটা আপনার বিবেচনায় দিয়ে কিনে নিয়েন। সেম বর্তমানে আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর আর আসবে না। এখন সামনের পর যা আছে এর ভিতরে তেলুটা ইয়ার ভাইতোটাই দেহে শুনে কিনেন। সামনে নির্বাচন আসতেছে, আমি প্রার্থীও চিনি না এলাকার, আর দলেরও নাম পেলাম না। কারণ আমাকে হুজুরকে তিন মৌলবী 13 দল, আমি কোন দলের কথা কেউ বুঝে উঠতে পারতেছি না। এই দুঃখেই আমি আমাকে হুজুরকে করে দল পেলাম না, যদি একটু বলে দিয়ে গেলাম দুই প্রকারের টাকির কোন টাকি আপনার ভালো লাগে সেইটি আপনি নিয়েন। ভাইজান দোয়া করবেন। আব্দুল হামিদ সাহেব উনি অসুস্থ মানুষ, আপনাদের মাদ্রাসার মোহতামেম, আর নিজের প্রতিষ্ঠানের জন্য নিজের যে দরদ, আমরা বাড়াইছি মৌলবী, আমাকে সেই দরদ হবে না। কাজে উনার দরদের সাথে উনি মুক্তাসার দোয়া করলে এইটা আল্লাহ বেশি করবো না। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা আলোচনা করেছেন। অবশেষে আমি মূর্খ আনপড় যা পারছি আল্লাহ ইন্তেশার জেহেনে যা আসছে তাই বলেছি। আল্লাহ রব্বুল আলামিন আলোচনার ভুল চুক তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে হাত তুলেছি, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা করেছি গুনাহগুলো আমরা করে থাকি, মাঝে মাঝে তওবা করি, নফস আর শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদের তওবা কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা আজকে শেষবারের মতো ক্ষমা করে দাও। মেহেরবান আল্লাহ, বাকি জীবনে যতদিন বাঁচায় রাখো অতদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য তুমি আল্লাহ আমাদেরকে কুদরতি নজরে পাহারাদারি করো। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সমস্ত মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। আয় মেহেরবান আল্লাহ, মাদ্রাসার পাশে যে বড় কবরস্থান, এই কবরস্থানে যত মরহুম মুর্দাগানরা শায়িত আছে সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। এই মাদ্রাসার থেকে অবিরাম তিলাওয়াত, হাদিস কোরআনের তিলাওয়াতের নেকি তাদের আমলনামায় পৌঁছিয়ে দিও। আয় রাব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তওবা দান করো। তোমার বান্দারা যে যে নিয়ত করে এই মাদ্রাসায় দান করেছে সকলের দান কবুল করে নাও, সকলের দান কবুল করে নাও। মেহেরবান আল্লাহ, অবশেষে আমি হজের কথা বলে, উমরার কথা বলে কিছু পয়সা তাদের কাছ থেকে এই মাদ্রাসায় নিয়ে আসছি।
তোমার যে বান্দা যতটুকু পারছে হজ উমরার নিয়তে দান করেছে, আয় আল্লাহ তাদেরকে জীবদ্দশায় একটা বার গুলো হজ উমরা নসিব করো। আয় আল্লাহ হজ উমরার টাকা জোগাড় করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ বিশেষ করে হযরত মুহতামিম সাহেব হুজুর পায়ের ব্যথা হাঁটুর ব্যথায় বড় অসুস্থ। আয় আল্লাহ তোমার নিবেদিত বান্দা সারাক্ষণ জীবনটা এই মাদ্রাসার জন্য ধর্মের জন্য শেষ করে দিল, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ সভাপতি সাহেব যদি অসুস্থ হয়ে থাকেন সুস্থ করে দাও। আমার পাশে বসা হাজার উলামায়ে কেরামের প্রাণপ্রিয় বন্ধু জনাব মোহাম্মদ আলী জিন্না ভাই অ্যাক্সিডেন্ট করে তার পাজরে 4টি হাড়ও ভেঙে গেছে। আয় আল্লাহ হার্টের রোগী, ভালো শ্বাসের রোগী, ডায়াবেটিসের রোগী, তার ইন্ডাস্ট্রিজ থেকে হাজারো মানুষ উলামায়ে কেরাম উপকৃত হয়। আমার ভাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমার মা অসুস্থ, আমার মার যদি হায়াত থাকে সুস্থ করে দাও। যদি সুস্থতা মঞ্জুর না থাকে ঘরে ফেলাইয়া কষ্ট না দিয়ে ঈমানের সাথে রহমতের কোলে তুলে নাও। মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে, যে যে আশা নিয়ে হাত তুলেছে আশা পূরণ করে দাও। মহিলাদেরকে শতভাগ খাস পর্দা করা তৌফিক দান করো। উভয় মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে দিনের জন্য কবুল করে নাও। হক্কানি হাফেজ হাফেজা আলেম আলেমা বানাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার পথে হাদিসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। আমার উস্তাদ হযরত মাওলানা জিনাত আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়া থেকে চলে গেছেন আপনার রহমতের কোলে। আমার হুজুরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার হুজুরের কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিয়েন। কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের দরজা খুলে রেখেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।